আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা আমাদের সময় অলরেডি হয়ে গেছে। যেহেতু আমাদের হাতে টাইম অনেক কম। এজন্য সময় মতোই শুরু করতে হয়। সময় মতো শুরু করলেও শেষ হইতে অনেক সময় লেগে যায়। ঠিক আছে? আজকে বেশ কিছু কাজ আছে। ইনশাআল্লাহ আগে সবকটা পড়াই, তারপরে বাকি কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো আমরা আসবান নাজায়ের কিতাব পড়তেছিলাম। মুকাদ্দামার কিছুটা অংশ আমরা পড়েছি। দেখেন, জি হযরত, ওই ১০ টা ৫ বা ১০ থেকে করায়েন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। আসসালাম। গত সপ্তাহে কোন পর্যন্ত হইছিল? গ্রুপে দেখেন তো। ৳৪২ নম্বর পৃষ্ঠা। জি। এটার সাউন্ড কমায় ফেলেন। তো আমাদের গত সপ্তাহে এখানে এই কিতাবটা হচ্ছে ৭ ফন্ট সম্বলিত। ৭ টা ফন্ট সম্বলিত এই কিতাব। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা এই ৭ টা ফন্ট কি এগুলো আমরা জানবো। মুসান্নেফ বলছিলেন যে এই কিতাবটা হচ্ছে ৭ টা ফন্ট সম্বলিত। আজকে আমরা পড়ব এই ৭ টা ফন্ট কি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আউয়ালু মারিফাতুল কাওয়াইদিল্লাতি তুরাদ্দু ইলাইহা ওয়া ফারউল আহকামা আলাইহা ওয়া হিয়া উসুলুল ফিকহি ফিল হাকিকতি ওয়া বিহা ইয়ারতাকিল ফাকিহু ইলা দারাজাতিল ইজতিহাদি ওয়ালাউ ফিল ফাতওয়া। প্রথম বিষয় কি বলতেছে, মারিফাতুল কাওয়াইদিল্লাতি, এমন কায়দা সম্পর্কে অবগত হওয়া, তুরদ্দু ইলাইহা, বলতেছে যেইগুলোর দিকে তার শাখা প্রশাখাগুলো প্রত্যাবর্তিত হয়, ওয়াফারউল আহকাম আলাইহা, বলতেছে এবং ফুকাহায়ে কেরামগণ এর উপর শাখা প্রশাখা মাসালা বের করেছেন। ওয়াহিয়া উসুলুল ফিকহি, এবং এটাই হচ্ছে ফিকহার মূল উসুল। মানে এই কায়দাগুলো হচ্ছে এমন কায়দা যে এই কায়দাগুলোই হচ্ছে এলমে ফিকার মূল ভিত্তি। এইগুলোর উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম মাসালা মাসাইল সংরক্ষণ করেছেন, তারা বের করেছেন। এটাই বলছে ওয়াহিয়া উসুলুল ফিকহি, এটাই হচ্ছে ফিকহের মূল উসুল বা ভিত্তি, ফিল হাকিকতি, বাস্তবিকেই। বলতেছে ওয়াবিহা ইয়ারতাকিল ফকিহু ইলা দারাজাতিল ইজতিহাদি ওয়ালাউ ফিল ফতওয়া। ওয়াবিহা মানে এর মাধ্যমেই, ইয়ারতাকিল ফকিহু, ফকি উন্নীত হয়, সে মানে উঁচু স্তরে যায়, ইলা দারাজাতিল ইজতিহাদ, ইজতিহাদের স্তরে, অর্থাৎ এর মাধ্যমেই ফকি ইজতিহাদের উঁচু স্তরে উন্নীত হয়। ওয়ালাউ ফিল ফতোয়া, বলতেছে সেটা হোক না ফতুয়ার ক্ষেত্রে, যেই ক্ষেত্রেই হোক, ফতুয়ার ক্ষেত্রে হোক, ফিকার ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রেই হোক, এই যে এই সমস্ত কায়দা, মূল কায়দাগুলো, যেমন ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে হচ্ছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, ঠিক আছে, এই যে মূল কায়দাগুলো, এগুলোই হচ্ছে আপনার মূল ভিত্তি দিনের, ঠিক আছে, শরীয়তের বিধিবিধানের ভিত্তি। এর মাধ্যমেই ফকি একটা মর্যাদা লাভ করে। বলতেছে ওয়া আকসারু ফুরুইহা জফিরতু বিহা ফি কুতুবিন গরিবাতিন আও আসারতু বিহা ফি গায়রি মাজন্নাতিন ইল্লা আন্নি বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি। আচ্ছা,
বলতেছে যে ওয়া আকসারু ফুরুইহা যফিরতু বিহি ফি কুতুবিন গরীবাতিন। আকসারু ফুরুইহা মানে ওই সমস্ত কায়দার অধিকাংশই, আকসার মানে অধিকাংশ, ফুরুইহা মানে ওই ফুরুউল কাওয়াইদি আর কি, হারমার্জা কাওয়াইদের দিকে গেছে। বলতেছে ওই সমস্ত কায়দার অধিকাংশই জফিরতু বিহা ফি কুতুবিন গরীবাতিন, সেগুলো আমি আহ, জফিরতু মানে পেয়েছি, হাসিল করেছি, অর্জন করেছি, ফি কুতুবিন গরিবাতিন বিরল কিতাব সমূহের মধ্যে, ঠিক আছে, যেই কিতাবগুলো সচরাচর পাওয়া যায় না, এই সমস্ত কিতাব থেকে আমি ওই কায়দাগুলো সংগ্রহ করেছি, পেয়েছি। বলতেছে আও আসারতু বিহা ফি গয়রি মাজন্নাতিন, অথবা আমি এমন স্থানে সেগুলো পেয়েছি, বলতেছে ফি গয়রি মাজন্নাতিন, যেখানে সেগুলো থাকার কথা নয়। ঠিক আছে, মানে কায়দাগুলো আমি পেয়েছি এমন জায়গা থেকে যেখানে সেই কায়দার থাকার জায়গা নয়, এমন স্থানে আমি পেয়েছি। ইল্লা আন্নি বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি লা আনকুলু ইল্লা সহিহাল মুতামাদা ফিল মাযহাবি। ইল্লা এটা হচ্ছে নফি, এরপরে লা আনকুলু ইল্লা, ঠিক আছে, এই দুই নফি মিলে ইসবাত হয়ে গেছে। বলছে ইল্লা আন্নি বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি, বলতেছে এইটা আল্লাহ তাআলার তৌফিক এবং শক্তিতেই, ঠিক আছে, লা আনকুল আমি বর্ণনা করব না, ইল্লা তবে বর্ণনা করব, অর্থাৎ আল্লাহ তাআলার তৌফিক এবং শক্তির মাধ্যমে আমি বর্ণনা করব আর সহিহাল মুতামাদ বিশুদ্ধ মাযহাব, বিশুদ্ধ মত, ফিল মাযহাবি মাযহাবের, অর্থাৎ আল্লাহ তাআলার তৌফিক এবং শক্তির মাধ্যমে আমি মাযহাবের বিশুদ্ধ মতটাই কি করব, বর্ণনা করব, ঠিক আছে। এরপর দেখেন ওয়া ইন কানা মুফাররাআন আলা দাঈফিন, বলতেছে যদিও তা মুফাররা মানে হচ্ছে এটা বের হয় আর কি, ঠিক আছে। ওয়া ইন কানা মুফাররাআন আলা কওলিন দাঈফিন আও রিওয়ায়াতিন দাঈফাতিন, যদিও সেটা বের হয়ে থাকে আলা কওলিন দাঈফিন দুর্বল কওলের উপর ভিত্তি করে, আও রিওয়ায়াতিন দাঈফাতিন বা দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে, নাব্বাহতু আলা যালিকা গালিবান, বলতেছে আমি অধিকাংশ জায়গাতে সেটা সতর্ক করে দিব। অর্থাৎ কথার কথা ধরেন একটা কায়দা বা একটা মাসআলা, একটা মুতামাদ মাসআলা মুসান্নিফ বর্ণনা করছেন, এখন কিন্তু এই মাসআলাটা আসছে একটা দুর্বল মতের উপর ভিত্তি করে অথবা একটা দুর্বল কায়দার উপর ভিত্তি করে, তাহলে মুসান্নিফ বলতেছেন আমি যদি এরকম দুর্বল কোনো মত নিয়ে আসি, হ্যাঁ, তাইলে এটা আমি এখানে বলে দিব যে এই মতটা হচ্ছে দুর্বল, কিন্তু এই মাসআলাটা ওই দুর্বল মতের উপর করে আসে, এরকম আমি বলে দিব। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এখানে একটা ঘটনা বলতেছে, ঠিক আছে, এই যে কিতাব রচনার পিছনে ওনার একটা ঘটনা আছে, বিশেষ ঘটনা। দেখেন বলতেছে ওয়ালাহু হিকায়াতু হুকিয়া ওয়া হুকিয়া আন্নাল ইমামা আবা তাহের আদ-দাব্বাসা জামা কাওয়াইদা মাযহাবি আবি হানিফা রাহিমাহুল্লাহ সাবআ আশরাতা কাইদাতান ওয়া রাদ্দাহু ইলাইহা। বলতেছে হুকিয়া বর্ণিত আছে যে আন্নাল ইমামা আবা তহির আদ-দাব্বাস, যে ইমাম আবু তহের আদ-দাব্বাস, জামা তিনি একত্রিত করেছেন কাওয়াইদা মাজহাবি আবি হানিফাতা, ইমাম আবু হানিফার মাজহাবের কায়দা সমূহকে, সাবআ আশরাতা কাইদাতান 17টা কায়দার মধ্যে, অর্থাৎ 17টা কায়দার মধ্যে উনি ইমাম আবু হানিফার মাযহাবকে কি করে ফেলেছেন, জমা করে ফেলেছেন, মানে পুরো মাযহাবকে মাত্র কয়টা কায়দা, 17টা কায়দার মধ্যে পুরো মাযহাবকে নিয়ে আসছেন। বলতেছে ওয়ারাদ্দাহু ইলাইহা, এবং তিনি সেগুলো আপনার সেখানে আহ, ফিরিয়ে দিয়েছিলেন, মানে ওই কায়দাগুলোকে তিনি ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। বলতেছে ওয়ালাহু হিকায়াতুন মা আবি সাঈদ আল হারাবি শাফিঈ রাহিমাহুল্লাহ, বলতেছে ওয়ালাহু হিকায়াতুন ইমাম আবু তাহের দাব্বাসের একটা ঘটনা আছে, মা আবি সাঈদ আল হারাবি, আবু সাঈদ হারাবি আর শাফির সাথে। বলতেছে ফাইন্নাহু লাম্মা বালাগাহু, অর্থাৎ এখানে আগে কিতাবে যেটা আছে ওইটা বুঝেন, তারপরে এখানে কিছুটা তাসামু আছে ওইটা বলে দিব। যে ইমাম আবু তাহের দাব্বাস উনি হচ্ছে 17টা আহ, কায়দার মধ্যে হানাফি মাযহাবের পুরো বিষয়কে তিনি জমা করে ফেলেছিলেন, ঠিক আছে। এরপর বলতেছে উনি সেগুলোকে সেখানেই ফিরিয়ে দিয়েছিলেন, এবং এই ইমাম আবু তাহের দাব্বাসের সাথে আবু সাইদ হারবি শাফি মাযহাবের একজন ইমাম, তার সাথে একটা ঘটনা আছে।
সেই ঘটনাটা বলতেছে, ফাইন্নাহু লাম্মা বালাগাহু যালিকা সাফার ইলাইহি। বলতেছে আবু সাইদ হারবি উনি এই খবর যখন শুনলেন যে আবু তাহের দাব্বাস তিনি হানাফি মাযহাবকে কেবল 17টি কায়দার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই কথা যখন তিনি শুনলেন যে বলতেছে সাফার ইলাইহি, তখন সেই এই যে আবু সাইদ হারবি আছে তিনি এই আবু তাহের দাব্বাসের দিকে গেলেন। ওয়াকানা আবু তাহের দরিরান, আর আবু তাহের দাব্বাস সে ছিল আপনার দরির। দরির ওয়াকানা আবু তাহের দরিরান। আচ্ছা, দরিরান মানে হচ্ছে যে আপনার মানে অন্ধ আর কি, ঠিক আছে? মানে সে আপনার তার চোখ ছিল না, মানে অন্ধ ব্যক্তি ছিল আর কি, ঠিক আছে? কিন্তু অন্ধ ছিল, কিন্তু অন্ধ থাকা অবস্থায় সে এলেমের কি করেছে, অনেক বড় খেদমত করেছে। অন্ধ কিন্তু সে কত বড় এলেমের খেদমত করছে, পুরা 17টা কায়দার মধ্যে হানাফি মাযহাবকে জমা করে ফেলছেন। বলতেছে ওয়াকানা আবু তাহিরিন দরিরান, আর ইমাম আবু তাহের দাব্বাস সে অন্ধ ছিল। বলতেছে ইউকাররিরু কুল্লা লাইলাতিন তিলকাল কাওয়াইদা বিমাসজিদিহি। ইউকাররিরু তিনি তাকরার করতেন, তিনি কি করতেন? তাকরার করতেন, মানে নিজে নিজে পাঠ করতেন, ঠিক আছে? কুল্লা লাইলাতিন প্রতি রাত্রে, তিলকাল কাওয়াইদা ওই কায়দা সমূহ, বিমাসজিদিহি তার মসজিদের মধ্যে। তিনি প্রতি রাত্রে তার মসজিদের মধ্যে, মানে ইমাম আবু তাহের দাব্বাস প্রতি রাত্রে তার মসজিদের মধ্যে সেই কায়দাগুলো কি করতেন? তাকরার করতেন, মানে নিজে নিজে পড়তেন আর কি, ঠিক আছে? বলতেছে তারপর দেখেন কি বলতেছে, যে কখন বাদা আইয়াখরুজান নাসু মিনহু, লোকেরা মসজিদ থেকে বের হওয়ার পর, লোকেরা মসজিদ থেকে বের হওয়ার পর তিনি প্রতি রাত্রি কায়দাগুলো কি করতেন? তাকরার করতেন। এরপর দেখেন, এরপরে বলতেছে যে ফাল তাফাল হারাউইয়ু বিহাসিরিন। তো যখন এই যে আপনার এই আবু সাইদ হারবি সে যখন তার কাছে গেল, যখন এরকম দেখলো, তখন সে লোকেরা মসজিদ থেকে বের হওয়ার পর কিন্তু সে কায়দাগুলো তাকরার করত। তখন সে কি করলো, এই আবু সাইদ হারবি সে বিহাসিরিন একটি চাটায়ের মধ্যে সে ঢুকে পড়লো, লুকিয়ে গেল। ইলতাফ মানে লুকিয়ে পড়া, ঠিক আছে? একটা চাটায়ের মধ্যে সে মানে লুকিয়ে গেছে আর কি, চাটায়ের ভিতরে ঢুকে পড়ছে যাতে তাকে না দেখে, ঠিক আছে? ওয়া খরাজান নাসু ওয়া আগলাকা ওয়া আবু তাহিরিন বাবাল মসজিদ। বলতেছে ওয়া খরাজান নাসু, লোকেরা বের হয়ে গেল, যেহেতু এশার নামাজ শেষ তো মানুষ তো বের হয়ে পড়বে। ওয়া আগলাকা আবু তাহিরিন বাবাল মসজিদি, আর আবু তাহের সে মসজিদের দরজা কি করে দিল? বন্ধ করে দিল। কারণ এই যে এখন সে তার কায়দাগুলোকে তাকরার পাঠ করবে, এই জন্য সে মসজিদ দরজা বন্ধ করে দিল। ওয়া সারদা মিনহা সাবআতান ফাহাসালাত লিল হারাবি সাআলাতুন। বলতেছে সে কায়দাগুলো তাকরার করতে শুরু করলো, ঠিক আছে? তো তাকরার করলো। সারদা মিনহা সাবআতান ফাহাসালাত লিল হারাবি সাআলাতুন। তো তাকরা করতে করতে তার একবার আপনার কাশি আসছে আর কি, ঠিক আছে? সে তাকরা করতে করতে মানে 7টার মতো কায়দা সে এরকম তাকরা করছে। তো এর মাঝখানে তার কাশি আসছে। হাসলাত লিল হারবি সাআলাতুন, এই আপনার সেই যে কি বলে হারবি তার কাশি আসলো। ফা আহাসা বিহা আবু তাহিরিন, তখন আবু তাহের তার উপস্থিতি টের পেলেন, সে বুঝে ফেললো যে সে এখানে আছে। ফাদরবাহু, তখন সে তাকে কি করলো? প্রহার করলো, বুঝেন নাই? চাটায়ের মধ্যে লুকায়া রইছে, চাটায়ের মধ্যে কি করছে? লুকায়া রইছে। এখন যেই আপনার এই যে আবু তাহের দাব্বাস সে কায়দাগুলো তাকরার করতেছে, করতে করতে আপনার হচ্ছে 7টার মতো কায়দা পড়ছে আর কি। ফাহাসুলাত লিল হারবি, ওই যে আপনার ওই যে আবু সাইদ হারবি যে আছে তার কাশি আইছে, ঠিক আছে? আচ্ছা, একটা লুকায় মুখায় থাকলে অনেক সময় কাশি যায় না? হ্যাঁ, তার কাশি আসছে আর কি। তো যেহেতু কাশি আসছে, এখন তো মনে করেন যে কাশি তো আটকায়ও রাখা যায় না, অনেক সময় আটকান যায় না, অনেক সময় রাখা যায় আর কি। তো ফাহাস্তা বিহা আবু তাহের, এই যে তখন আবু তাহের বুঝে ফেললো যে আরে এখানে কেউ লুকায় আছে। ফাদরবাহু, তখন গেছে তুমি এখানে লুকায় আছো, তোমার এত বড় কলিজা, পরে মাইর লাগাইছে, ঠিক আছে? হ্যাঁ, ওয়া আখরাজাহু মিনাল মসজিদ, এবং মসজিদ থেকে বের করে দিয়েছে। দেখেন এটা কাহিনীটা পরে বলতেছি। আর সুম্মালাম ইউকাররিরহা ফিহি বাদা যালিকা, বলতেছে এরপরে আর কখনোই আবু তাহের দাব্বাস আর ওই কায়দাগুলো তাকরার করেননি। ফারাজা আল হারবিয়্যু ইলা আসহাবিহি ওয়া তালা আলাইহিম, তখন সেই যে আবু সাইদ হারবি আছে
সে শাগরেদদের কাছে ফিরে আসলেন এবং সেগুলো তাদেরকে পড়ে শোনালেন। আচ্ছা, এখানে দেখেন একটা যেই বিষয়টা আসলে আমাদের এখানে জানা সেটা হচ্ছে এই মারলো কেন উনি? এটা একটা প্রশ্ন না যে মারবে কেন? আসলে বিষয়টা হচ্ছে আমরা আমাদের বর্তমান অবস্থা আর তাদের অবস্থা অনেক ভিন্ন ছিল। তারা এলেম শিখতো অনেক কষ্ট কইরা। মানে অনেক কষ্ট করে তারা এলেম শিখতো। একটা হাদিস শোনার জন্য, একটা হাদিসের সনদ যাচাই-বাছাই করার জন্য এক শহর থেকে আরেক শহর মাইল কি মাইল তারা সফর করত। অনেক কষ্ট করে তারা এলেম শিখতো। এখন আমরা তো দেখা গেছে মাশাআল্লাহ নিজের জায়গায় বইসা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এলেম শিখতে পারতেছি। কত সুন্দর, কোনো সমস্যা নাই। আমাদের কত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এগুলা তো আগে কল্পনাও করা মানে এগুলো কল্পনাও আ আ কল্পনাতেও আসে নাই। এখন উনারা অনেক কষ্ট করে এলেম শিখতো। এখন এই যে আবু তাহের দাব্বাস, উনি হচ্ছে যে আপনার অনেক কষ্ট করে এই কায়দাগুলো শিখছেন এবং এগুলো উনি সংকলন করে একত্রিত করছেন। তো যখন এইজন্য উনি মানুষদেরকে এগুলো শিখাইতে চাইতেন না। তো দামি জিনিস বুঝেন নাই? হ্যাঁ, আপনি যদি একটা ধরেন কথার কথা আপনি একটা ঘটনা শুনছিলাম বড় একজন মনীষীর, উনার নামটা মনে পড়তেছে না। তো ধরেন কথার কথা এই আ মনীষীকে একজন বড় ব্যক্তি সে বিভিন্ন গাছ-গাছালির মাধ্যমে কিভাবে স্বর্ণ তৈরি করতে হয় এটা শিখাইয়া দিছিল। হ্যাঁ, মানে বিভিন্ন স্বর্ণপাতা গাছ আছে, আরো অনেক ধরনের গাছ আছে, মাডি আছে, ইত্যাদি, ইত্যাদি একসাথে সংমিশ্রণ করে স্বর্ণ তৈরি করা যায়। বুঝতে পারছেন? তো এখন এই যে আপনার এই মনীষীকে শিখাইয়া দিছিল, সে তখন পড়ালেখা করত। নামটা সঠিক মনে আসতেছে না, একজন বড় বুজুর্গ। তো কিন্তু উনি এই স্বর্ণ তৈরি করার কোনো ধান্দাই উনার নাই। মানে উনি এলেমের পিছনে এত পরিমাণে সময় দিছে, হ্যাঁ? সারাক্ষণ উনি না খায়া অনেক উপাস করে থাকতো। দিনের পর দিন না খায়া থাকতো, কষ্ট করে এলেম শিখতো। মূলত এই অবস্থা দেইখাই ওই বড় হাকিম যে তাকে এই স্বর্ণ বানানোর শিক্ষাটা তাকে দিয়ে দিছে। ঠিক আছে? কিন্তু সে এত বড় মানে জ্ঞান বিদ্যা অর্জন করেও সে এটার প্রতি কোনো কর্ণপাত করে নাই। সে এলেম শিখতেছে। তার কাছে এলেমটা দামি। ঠিক আছে? যার কাছে যে জিনিসটা দামি। তো এলেমটা তো অনেক দামি জিনিস। এখন সে অনেক কষ্ট করে শিখছে এটা। তো আপনি যদি একটা কোনো জিনিস অনেক কষ্ট করে শিখেন, আপনি কিন্তু সহজে চাইবেন না যে এটা আপনি আরেকজনকে শিখাইয়া দিতেন। ঠিক আছে? কথার কথা আপনি অনেক কষ্ট করে জিনিস শিখছেন। হ্যাঁ? তো আপনি সহজেই কিন্তু চাইবেন না এটা আরেকজনে শিখে যাক। আপনি এটা সিক্রেট বিষয়, আপনি এটা পারেন। এরকম আরকি। তো উনি এটা অনেক কষ্ট করে শিখছেন। উনি চাইতেছেন না যে এটা অন্য কেউ এটা পড়ুক বা শিখুক। ঠিক আছে? কিন্তু এই হানাফি, শাফি মাযহাবের যে ইমাম সাহেব সে আসছিল শিখার জন্য। এখন সে তো জানে যে আবু তাহের দাব্বাস তাকে শিখাইব না। অবশ্যই সে জানে। জানে দেখেই সে হচ্ছে যে লুকায়া রইছে চাটায়ের মধ্যে। যখন সে কায়দাগুলো তাকরার করব, তখন আমি লুকায়া, লুকায়া শুনমু। শুইনা মুখস্থ কইরা তারপর হচ্ছে আমি এগুলা শিখবো। আমার শাগির্দদেরকে শোনাবো। তো উনি লুকায়া রইছে, মাঝখান থেকে কাশি আইসা পড়ছে। পরে উনি তুমি এখানে মাইরে-টাইরে পাঠাইয়া দিছে। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা আরকি। তো এখন দেখেন এখানে একটা কথা আছে। এটা হচ্ছে এই, এই যে আবু সাইদ হারাবির যেই আ আ সাথে যে ঘটনা ঘটছে আবু তাহের দাব্বাসের, মূলত আবু সাইদ হারাবির সাথে এই ঘটনাটা ঘটে নাই। বরং একজন হানাফি আলেমের সাথে আবু তাহের দাব্বাসের এই ঘটনা ঘটেছিল। তো আবু সাইদ হারাবি তিনি হচ্ছেন এই ঘটনার একজন বর্ণনাকারী। ঠিক আছে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আসবাউন নাজারের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন এবং আল্লামা ইবনুল হুমাম ফাথুল কাদিরের মধ্যেও এই ঘটনা এভাবেই লিখেছেন যে এই ঘটনার এখানে যে আবু সাঈদ হারাবির কথা বলছে, আবু সাঈদ হারাবির সাথে এই ঘটনা ঘটে নাই। আবু তাহের দাব্বাসের সাথে এই ঘটনাটা ঘটছে একজন হানাফি আলেমের। আবু সাঈদ হারবির সাথে ঘটে নাই। বরং আবু সাঈদ হারবি হচ্ছে ওই ঘটনার বর্ণনাকারী ছিলেন। ঠিক আছে? একজন হানাফি আলেমের সাথে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তো এই ছিল প্রথম বিষয় যে কিছু মূলনীতি কায়দা এই কিতাবের মধ্যে আছে। আচ্ছা, দেখেন। এরপরে দেখেন আসানি ২ নাম্বার বিষয় বলতেছে। আয-যাওয়াবিতু ওয়া মা দাখালা ফিহা ওয়া মা খারাজা আনহা। আ ওয়া হুয়া আনফাউল আকসামি লিল মুদাররিসি। ওহ, আচ্ছা। দাঁড়ান পৃষ্ঠাটা চলে গেছে একটু।
আচ্ছা দেখেন, হ্যাঁ কেন দুই পাশে, আচ্ছা দেখেন স্ক্রিনটা চলে গিয়েছিল, আমি আবার শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাউন্ড আসতেছে না যে? আসানি দেখেন, আসানি আজ-জাওয়াবিতু ওয়া মা দাখালা ফিহা ওয়া মা খারাজা আনহা ওয়া হুয়া আনফাউল আকসাম লিল মুদাররিসি ওয়াল মুফতি ওয়াল কাজী। দ্বিতীয় কোন প্রকার বিষয়? দ্বিতীয় প্রকার বিষয় হচ্ছে যে আজ-জাওয়াবিতু শরঈ কিছু কায়দা কানুন বর্ণনা সম্পর্কে, ওয়া মা দাখালা ফিহা বলতেছে ওই কায়দা কানুনের অধীনে যে সমস্ত ফুরুই মাসালা আছে সেগুলো, ওয়া মা খারাজা আনহা এবং ওই কায়দা কানুনের বহির্ভূত যে সমস্ত বিষয় আছে সেগুলো বর্ণনা করা হবে। ওয়াহু আনফাউল আকসাম বলতেছে এই প্রকারগুলো অধিক উপকারী লিল মুদাররিস একজন মুদাররিসের জন্য, একজন শিক্ষকের জন্য, ওয়াল মুফতি মুফতি সাহেবের জন্য, ওয়াল কাজী কাজী সাহেবের জন্য। অর্থাৎ এই যে জাওয়াবেত মূলনীতিগুলো এগুলো অনেক উপকারী একজন মুদাররিস মুফতি এবং কাজী সাহেবের জন্য। فإن بعض المؤلفين يذكر ضابطه ويستثني منه أشياء। فإن بعض المؤلفين يذكر যে কতক মুআল্লিফ তারা ইয়াজকুরু উল্লেখ করে যে ضابطه সেই কায়দাগুলো, ওয়াস্তাসনি মিনহু আশিয়া এবং সেই কায়দাগুলো থেকে কিছু বিষয়কে তারা ইস্তেসনা করে পৃথক রাখে। ফাজকুরু ফিহা আন্নি জিদতু আলাইহি আশিয়া উখারা। মুসান্নিফ বলতেছেন যে কিন্তু আমি নিশ্চয়ই সেখানে এমন কিছু জিনিস উল্লেখ করেছি, সেখানে আমি আরো কিছু জিনিস উল্লেখ করব, ওয়াজিদতু আলাইহি আশিয়া উখারা এবং এটার সাথে আরো কিছু জিনিসকে বাড়িয়ে দিব। অর্থাৎ সেগুলো আমি উল্লেখ করব, পাশাপাশি আরো আসসালামু কিছু আলাইকুম সেখানে বাড়িয়ে রাহমাতুল্লাহ। দিব। ফামাল্লাম ইয়াত্তলি আলাল উস্তাদ, মাজিদি জন্নাত সাউন্ড আসতেছে না দুখুলা যে? ওয়াহিয়া খারিজাতুন। বলতেছে যে ব্যক্তি সেই অতিরিক্ত বিষয় সম্পর্কে অবগত থাকবে না, মাল্লাম ইয়াত্তলি আলাল মাজিদ সেই অতিরিক্ত বিষয়গুলো সম্পর্কে যে অবগত থাকবে না, জন্নাত দুখুলা সে ওই অতিরিক্ত বিষয়গুলোকে মূল কায়দার অন্তর্ভুক্ত মনে করবে। ঠিক আছে, জন্নাত দুখুল অর্থাৎ অতিরিক্ত যে বিষয়গুলো আছে এগুলোকে মনে করবে এগুলো মনে হচ্ছে মূল মূল কায়দার, কিন্তু এগুলো কি নয়, মূল কায়দার নয়। বলতেছে ওয়াহিয়া খারিজাতুন সেগুলো হচ্ছে সেই কায়দা থেকে বাহিরের বিষয়। কামা সাতারাহু বলতেছে যেমনটা তুমি অচিরেই দেখতে পাবে। ওয়ালিহাযা ওয়াকআ মাওকিআন হাসানান ওয়াকআ মাওকিআন হাসানান ইনদা যাবিল ইনসাফি ওয়াবতাহাজা বিহি মান হুয়া মিন উলিল আলবাব। বলতেছে এই কারণেই ওয়াকআ মাওকিআন হাসানান যে সেইটা মানে সেই এই কায়দাগুলো আসবে একটি উত্তম স্থানে, অর্থাৎ এই কায়দাগুলো যথাযথ স্থানেই আসবে। ইনদা যাবিল ইনসাফি ইনসাফ প্রিয় ব্যক্তিরা, এবং হচ্ছে যারা ইনসাফ ব্যক্তিরা আছে, ঠিক আছে, ইনসাফ প্রিয় ব্যক্তিরা, ওয়াবতাহাজা বিহি মান হুয়া মিন উলিল আলবাব মানে ইনসাফ প্রিয় ব্যক্তিদের নিকটে সেই কায়দাগুলো উপযুক্ত স্থানেই পতিত হবে। ওয়াবতাহাজা বিহি মান হুয়া মিন উলিল আলবাব, উলিল আলবাব মানে জ্ঞানী, এবং যারা জ্ঞানী আছে ইবতাহাজা বিহি তারা এর দ্বারা কি হবে, আনন্দিত হবে। যারা ইনসাফ প্রিয় ব্যক্তি আছে তাদের কাছে সেই কায়দাগুলো যথাযথ স্থানেই আসবে। আর যারা হচ্ছে আপনার জ্ঞানী ব্যক্তি আছে, উলিল আলবাব যারা আছে, তারা সেই কায়দাগুলোর কারণে আপনার আনন্দিত হব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আস-সালিসু মারিফাতুল জামঈ ওয়াল ফারকি। 3 নাম্বার বিষয় হচ্ছে জমা এবং আপনার ফারাকের পরিচয় সম্পর্কে জানা। জমা এবং ফারাকের পরিচয় সম্পর্কে জানা। জমা এবং ফারাক দ্বারা কি উদ্দেশ্য? জমউন মানে হচ্ছে একত্রিত করা, ফারকুন মানে পার্থক্য করা। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু মাসআলা মাসাইল যেগুলোর কিছু কিছু বিধানের ক্ষেত্রে মুশতারাক, আবার কিছু কিছু বিধানের ক্ষেত্রে আপনার আলাদা। মানে শরীয়তের কিছু কিছু মাসআলা আছে যেগুলো মুসলমান এবং জিম্মির জন্য এক, আবার কিছু কিছু বিধান আছে যেগুলো মুসলমানের জন্য আলাদা, জিম্মির জন্য আলাদা। ঠিক আছে, মুসলমান জিম্মি, তো এদের মনে করেন যেমন ধরেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাউন্ড আসতেছে না শেখ? জি
ভাই আপনাদের কাছে কি সাউন্ড যাচ্ছে? আমার কাছে সাউন্ড আসতেছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড পাচ্ছি না ভাই। উস্তাদ জিপি ভাই শেখের না হলে কেউ মেসেজ দেন। সাউন্ড তো আসতেছে না, সাউন্ড সাউন্ড না শোনা গেল এতক্ষণ ধরে? শেখের সাউন্ড মিউট করে রাখছেন। হুজুরে মিউট করে রাখছেন। আচ্ছা আচ্ছা, দেখেন, জি দেখেন দেখেন। ও, আচ্ছা দেখেন, আমি যেটা বলতেছিলাম, এটা আর একটু আগে বললেই তো ভালো হতো, আমি তো অনেকক্ষণ খেয়াল করি নাই, ওই যে ফোন আসছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যেটা বলতেছিলাম, ২ নাম্বার মূলনীতিটা আবার বলে দেই, ঠিক আছে? এবারটা আমি তো পড়েছি, আপনারা হয়তো শুনতে পারেননি। মূলনীতিটা বলে দিচ্ছি। ৭টা কায়দা, ৭টা বিষয়ে এই ফন্টটা লেখা হয়েছে। ঠিক আছে? তো ৭টা ফন্ট কি, কি সেইগুলো পড়তেছিলাম। ১ম ফন্টটা তো পড়েছি, এটা আশা করি আপনারা শুনেছেন যে মারিফাতুল কাওয়াইদিল্লাতি, কিছু মূলনীতি কায়দা কানুন জানা, যেগুলো হচ্ছে কিছু মূলনীতি কায়দা কানুন জানা, যেই কায়দা কানুনের উপর ভিত্তি করে বিভিন্ন ফুরুই শাখাগত মাসালা মাসাইল বের হয়। এটা তো পড়েছি। এরপরে আস-সানি আজ-জাওয়াবিতু, এটাও পড়া হয়ে গেছে। ঠিক আছে? আপনারা হয়তো খেয়াল করেন নাই। যদি সাউন্ড না আসে সাথে, সাথে তৎক্ষণাৎ জানাবেন। লম্বা টাইম ৫-৭ মিনিট হয়ে গেছে। তা একজনে নক দিছেন। সাথে, সাথে এখানে মেসেজ করে বা আপনি মাইক্রোফোন অন করে জানাবেন যে হুজুর সাউন্ড আসতেছে না। ঠিক আছে? শুরু থেকে আপনার ৫-৭ মিনিট অপেক্ষা করবেন। কারণ শুরু থেকে আপনার শুরু করতে একটু লেট হয়। এরপরে যদি মাঝখানে সাউন্ড অফ হয়ে যায় তাহলে বুঝতে হবে হয়তো অন্য কোনো সমস্যা আছে। আচ্ছা, সেটা খেয়াল করে অবশ্যই দেখবেন, জানাবেন। ঠিক আছে? এত লেট করলে তো দেখা গেছে আপনারা তো ইতিমধ্যে অনেকটা পড়ায় ফেলছি। যাই হোক, ২ নাম্বার যেটা বললাম যে জাওয়াবিত এবং ওমা দাখলা ফিহা ওমা খরাজা আনহা, যে কিছু কায়দা কানুন আছে যেগুলো হচ্ছে আপনার যেগুলো থেকে আপনার যেগুলোর অধীনে কিছু শাখা প্রশাখা মাসআলা আছে এবং যেগুলোর অধীন থেকে কিছু বহির্ভূত মাসআলা আছে। ঠিক আছে? তো এই কায়দাগুলো মুসান্নিফ বলতেছেন, এগুলো মুদাররিস, মুফতি এবং কাজী যারা আছে এদের জন্য বেশি উপকার হবে। ২ নাম্বার বিষয়। ৩ নাম্বার যে বিষয়টা বলতেছিলাম, সালিসু মারিফাতুল জামঈ ওয়াল ফারক, এখান থেকে আমরা পড়ব। তো মারিফাতুল জামঈ ওয়াল ফারকি ৩ নাম্বার বিষয় ছিল, যে এই ৭টা বিষয়ের উপর লিপিবদ্ধ, এর মধ্যে ৩ নাম্বার বিষয় মারিফাতুল জামঈ ওয়াল ফারকি, জমা এবং ফারাক এর পরিচয় সম্পর্কে জানা। তো জমা এবং ফারাকের পরিচয় এর সংজ্ঞা বলতেছিলাম যে জমা ফারাক কাকে বলা হয়। জমন মানে হচ্ছে একত্রিত করা, ফারকুন মানে হচ্ছে পৃথক করা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এমন মাসআলা মাসাইল, যেই মাসআলা মাসাইল গুলোর ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে যে কিছু বিষয়ে মুশতারাক, আবার কিছু বিধানের ক্ষেত্রে আলাদা। যেমন ধরেন মুসলমান এবং জিম্মি ব্যক্তি, তাদের জানমালের হেফাজত, তাদের সাথে ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার ক্ষেত্রে উভয় মুশতারাক। একজন মুসলমানের জানমাল যেরকম হেফাজত করা অপর মুসলমানের জন্য ফরজ, অনুরূপভাবে একজন জিম্মি যে তার জানমালের হেফাজত করা অপর মুসলমানের জন্য কি ফরজ। ঠিক আছে? অনুরূপভাবে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে তাদের সাথে লেনদেন করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আবার কিছু বিষয় আছে সেক্ষেত্রে পার্থক্য আছে। যেমন একজন জিম্মির জবাইকৃত প্রাণী এগুলো খাওয়া মুসলমানদের জন্য হালাল নয়। ঠিক আছে? তাহলে বুঝা গেল যে কিছু বিধিবিধানের ক্ষেত্রে আমরা এক, আবার কিছু বিধিবিধানের ক্ষেত্রে কি একটু পৃথক। ঠিক আছে? এরপরে বিবাহ শাদী, জিম্মি মেয়েকে বিবাহ করা যাবে না, বৈধ নয়। ঠিক আছে? তো এরকম ভাবে এই যে কিছু, কিছু বিধানের ক্ষেত্রে হচ্ছে আপনার একরকম, আর কিছু, কিছু বিধানের ক্ষেত্রে ভিন্ন। ঠিক আছে? এইটাই হচ্ছে জমা এবং ফারাক। এটা ছিল ৩ নাম্বার বিষয়। ৪ নাম্বার আর-রাবি ও মারিফাতুল আলগাজ। ৪ নাম্বার হচ্ছে আলগাজের বর্ণনা প্রসঙ্গে। আলগাজ কাকে বলা হয়? আলগাজ এমন কথাকে বলা হয় যার জাহিরি অর্থ উদ্দেশ্য হয় না, বরং অন্যকে পরীক্ষা করার উদ্দেশ্যে জাহিরি অর্থ গোপন রেখে বাতিনি অর্থ নেওয়া উদ্দেশ্য হয়। এটা কথা বলে না, কালিমাতু হক্কিন উরিদা বিহিল বাতিলু, কথা সত্য মতলব খারাপ। বাংলাতে বলে এটা কথা সত্য মতলব খারাপ। ঠিক আছে? তো আলগাজ মানে হচ্ছে এমন বিষয় যে কথা একটা বলা হয় কিন্তু উদ্দেশ্য নেওয়া হয় ভিন্ন কিছু। ঠিক আছে? তো অন্যকে পরীক্ষা করার উদ্দেশ্যে জাহিরি অর্থ গোপন রেখে বাতিনি অর্থ কি নেওয়া হয়, উদ্দেশ্য নেওয়া হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে আল হিয়ালু, এর পারিভাষিক অর্থ আল্লামা আইনি বলেছেন, আল হিয়াল বলা হয় মা ইউতাওয়াসসালু বিহি ইলাল মাকসুদি বিতরিকিন খফিয়িন মুবাহিন, অর্থাৎ এমন গোপন বৈধ তদবির যার মাধ্যমে মানুষ নিজ উদ্দেশ্য হাসিল করতে পারে। ঠিক আছে? অর্থাৎ কিছু হচ্ছে যে আপনার বৈধ পন্থা অবলম্বন করা, কিছু শরীয়তের অনেক বিধিবিধানকে নিজের উপর থেকে দূর করার জন্য অনেকে বৈধ পন্থা অবলম্বন করে। ঠিক আছে? এগুলোকে বলা হলো আল হিয়াল বা কৌশল।
ঠিক আছে? হানাফি এবং শাফি উলামাদের কাছে এই সমস্ত হিলা এবং এগুলো হচ্ছে আপনার সীমিত পর্যায়ে বৈধ আছে। আর ইমাম মালিক এবং আ হাম্বলি মাযহাবের নিকটে এই সমস্ত হিয়াল এগুলো বৈধ নয়। ঠিক আছে? আমাদের মাযহাবে এগুলো বৈধ আছে। যেমন এই যে হিল্লা বিবাহ করে না কি? ঠিক আছে? হ্যাঁ, এগুলা দেখা গেছে এটা তো অনেক খারাপ কাজ, কিন্তু করলে হয়ে যাবে আরকি। হ্যাঁ, এমন না যে হয় না। ঠিক আছে? তো এরকম আরকি। তো এগুলো কিছু, কিছু ক্ষেত্রে বৈধ আছে, কিছু, কিছু ক্ষেত্রে বৈধ না, একেবারেই বৈধ নয় আরকি। এরপরে দেখেন আল খামিস গেল আল হিয়ালু আস-সাদিসু আল আশবাহু ওয়ান নাযাইরু, এবং ৬ নাম্বার বিষয় হচ্ছে আল আশবা ওয়ান নাযায়ের। আল আশবা ওয়ান নাযায়ের তো এটা তো আমরা বললামই, আল আশবা ওয়ান নাযায়ের দ্বারা কি উদ্দেশ্য। ঠিক আছে? এটা তো আমরা পড়েছি যে এমন কিছু কায়দা কানুন থাকবে যেগুলো একটা আরেকটার সাথে সামঞ্জস্যশীল, একটার সাথে আরেকটা মিল রাখে। ঠিক আছে? আস-সাবিউ মা হুকিয়া আনিল ইমামিল আযমি ওয়া সাহিবাইহি ওয়াল মাশাইখিল মুতাকদ্দিমিন ওয়াল মুতাআখিরিন মিনাল মুতারাহাতি ওয়াল মুকাতাবাতি ওয়াল মুরাসালাতি ওয়াল গরিবাত। বলতেছে আস-সাবিউ ১১তম সপ্তম বিষয় হচ্ছে মা হুকিয়া আনিল ইমামিল আযম, যেগুলো ইমামে আযম থেকে ওয়া সাহিবাইহি এবং তার সাহিবাইন ২ সহপাঠী, ঠিক আছে, তার ২ শাগরেদ সাহিবাইন, ওয়াল মাশাইখিল মুতাকদ্দিমিন এবং মাশায়েখ মুতাকদ্দিমিন যারা আছে, ওয়াল মুতাআখিরিন এবং মুতাআখির উলামায়ে কেরাম, মিনাল মুতারাহাতি এগুলো থেকে বর্ণিত আর কি। সেগুলো কি? যেমন মিনাল মুতারাহাত ওয়াল মুকাতাবাত ওয়াল মুরাসালাত ওয়াল গরিবাত। সপ্তম বিষয় হচ্ছে যেগুলো ইমামে আজম আবু হানিফা এবং তার ২ শাগরেদ এবং পরবর্তী মাশায়েখ কেরাম থেকে বর্ণিত যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সপ্তম বিষয়। সেগুলো কি বলতেছে? এগুলো হচ্ছে যেমন মুতারাহাত, মুকাতাবাত, মুরাসালাত, গরিবাত। এবার আসি মুকাতাবাত, মুরাসালাত এগুলো কাকে বলা হয়। প্রথমে বলছে মুতারাহাত। মুতারাহাত কি জিনিস? মুতারাহাত এমন মাসআলাকে বলা হয় যা কোনো একজন আলেম কয়েকজন আলেমের সামনে উপস্থাপন করবে, অতঃপর তারা পরস্পর সেই মাসআলা সম্পর্কে পর্যালোচনা করবে। ঠিক আছে? একটা মাসআলা সামনে আসছে, ঠিক আছে, কিন্তু আমার একার দ্বারা এটা হল করাটা সম্ভব হচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। কাজেই এই মাসআলাটা অন্যান্য আলেমদের নিকটে আমি বর্ণনা করব, ঠিক আছে, তাদের কাছে জানবো, ঠিক আছে, সবাই মিলে পর্যালোচনা করব। এটাকে বলা হয় মুতারাহাত। ঠিক আছে? এরপর দেখেন, এরপরে বলছিলাম যে মুকাতাবাত। মুকাতাবাত কি জিনিস? মুকাতাবাত এমন বিষয় যা ২ ব্যক্তির মধ্যে লিখিত আকারে হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ যেই সমস্ত মাসআলা মাসাইল যেগুলো ২ ব্যক্তির মধ্যে লিখিত আকারে হয়ে থাকে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় আপনার মুকাতাবাত। আচ্ছা, এরপর ছিল কি মুরাসালাত। দেখেন মুরাসালাত কি জিনিস? মুরাসালাত এটা হচ্ছে যে এমন মাসআলা যা কোনো একজন আলেম বা অন্য আলেমের নিকট, একজন আলেম অন্য আলেমের নিকট প্রেরণ করে। সেটা হোক লেখার মাধ্যমে অথবা হোক চিঠির মাধ্যমে। ঠিক আছে? তো যেই সমস্ত কায়দা কানুন একজন আলেম আরেকজন আলেমের নিকট পেশ করে, সেটা হোক লেখার মাধ্যমে বা চিঠিপত্রের মাধ্যমে, সেই মাসাইলগুলোকে বলা হয় মুরাসালাত। তাহলে আমরা মুকাতাবাত বুঝলাম, মুতারাহাত বুঝলাম, মুরাসালাত বুঝলাম। এবার হচ্ছে গরিবাত। গরিবাত হচ্ছে যেগুলো দুষ্প্রাপ্য এবং নাদের মাসাইল। ঠিক আছে? কিছু মাসাইল আছে নরমাল কিতাবে পাওয়া যায় না। ঠিক আছে? অনেক খুঁজে বের করতে হয়। যে এই সমস্ত দুষ্প্রাপ্য এবং নাদের যে মাসালাগুলো আছে এগুলো হচ্ছে গরিবাত। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম যে এই যে এখানে ৭টা বিষয়ের কথা বলা হলো, যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যে তিনি যে কিতাবটা রচনা করছেন আমাদের সামনে, এই কিতাবটা হচ্ছে এই ৭টা বিষয় সম্বলিত। ঠিক আছে? এই ৭টা বিষয়ের আগে এই যে উপরের দিকে দেখেন ওয়াইন্নাল মাশাইখিল কিরাম এখানে আছে। তো এখান থেকে কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশবাউন নাজায়ের এই কিতাব রচনার মানে কারণটা বর্ণনা করেছেন, যে তিনি বলেছেন যে আমাদের যারা বড় উলামায়ে কেরাম আছেন বা আকাবির আসলাফ যারা আছেন, তারা ইলমে ফিকহের বিভিন্ন কিতাব রচনা করেছেন। কিন্তু তাজউদ্দিন সুবকি শাফি এর কিতাবের মতো এরকম কোনো কিতাব আমি দেখিনি, যে কিতাবটা তিনি এরকম সুন্দরভাবে রচনা করেছেন। ওই কিতাবে অনেক কায়দা কানুন ছিল। ঠিক আছে?
তো পরবর্তীতে উনি আপনার অন্যান্য কিতাব রচনা করতেছিলেন, যেটা কিতাবের মধ্যে আছে যে কানজুদ দাকায়েকের সরা বাহরুর রায়াক লিখতেছিলেন। ঠিক আছে? এই লেখা তিনি স্টপ করে এবং আল ফাওয়াইদুজ জাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া এই কিতাবের মধ্যেও তিনি প্রায় ৫০০ কায়দা লেখছেন। ঠিক আছে? তো এইগুলো তিনি বাদ দিয়ে তার অন্তরে এটা উদিত হইছে যে তিনি একটা কিতাব রচনা করবেন যেটা প্রথমটির পদ্ধতি অনুযায়ী হবে এবং যেই কিতাবটা এরকম ৭টা ফন সম্বলিত হবে। এরপরেই তিনি আসবাউন নাজায়ের কি করেন? রচনা করেন। তাইলে এই আসবাউন নাজায়েরের মধ্যে মোট কয়টা ফন আছে? ৭টা ফন। কয়টা ফন? ৭টা ফন। ঠিক আছে? আপনারা যদি মেইন কিতাব দেখেন, আমরা তো এখানে শুধু হচ্ছে যে আসবাউন নাজায়েরের যেই অধ্যায়টা আছে সেটা পড়বো আরকি। ঠিক আছে? আপনারা যদি মেইন কিতাব দেখেন, সূচিপত্র যান, সেখানে দেখবেন যে এখানে মোট ৭টা ফন আছে। এই যে মূল যেই মতনটা আছে না, মতনের সূচিপত্র মনে হচ্ছে শেষের দিকে ৫৭৪ দেখেন তো শেষের দিকে আছে নাকি দেখি। আমরা তো ৭টা ফোন পড়বো না, আমরা শুধু ৭টা ফোনের একটা হচ্ছে কি আল আসবাউন নাজায়ের। ঠিক আছে? এই ৭টা ফোনের কত নাম্বার ফোন? ৬ নাম্বার ফোন সম্ভবত, হ্যাঁ? ৬ নাম্বার ফোন না? হ্যাঁ, আস-সাদিসু আল আসবাউন নাজায়ের ৬ নাম্বার ফোনটা শুধু আমরা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এতগুলা পড়বো না। এই ৬ নাম্বার ফোনটাই হচ্ছে শুধু এই কিতাব। না, এখানে নাই। তার মানে এখানে শুধু আসবাউন নাজায়ারটাই আছে। আরো ৬টা ফোন আছে যেটা এই কিতাবের ভিতরেই নাই। ঠিক আছে? আচ্ছা, পিডিএফ যে ভিতরে আছে কিনা একটু দেখি শেষের দিকে। দাঁড়ান দেখি। ৫৭৪। এই যে এখানে দেখেন আছে। এই যে আল ফান্নুস সাবি ওয়াল হিকায়াত ওয়াল মুরাসালাত, পেয়েছেন? ঠিক আছে? তারপরে হচ্ছে আল ফান্নুল খামিস আল হিয়ালু, পেয়েছেন? ঠিক আছে? তার মানে এইটার মধ্যে আছে। এটার মধ্যে পুরা কিতাবটা আছে। ঠিক আছে? আল ফান্নুস সালিসু আল জামউ ওয়াল ফারাক, আহকামুন নাস, আহকামুস সিবিয়ান, আহকামুস সাকরান। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার আল ফান্নুস সালিস গেল। ঠিক আছে? হ্যাঁ, এখানে সবগুলাই আছে। পিডিএফ নুসখার মধ্যে বিশাল বড়। এরপর আল ফান্নুর রাবিউ আল আলগা। যাই হোক, পিডিএফটার মধ্যে সবগুলোই আছে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা শুধুমাত্র ৬ নাম্বার যেই ইয়াটা আছে শুধু এই সম্পর্কে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাকুক। অনেক সময় চলে গেছে। ইন্নানিল্লাহ, ১০টা বেজে গেছে। হ্যাঁ, ১০টা বেজে গেলে কিভাবে হবে? তাহলে দেখছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে পারা যায় না। তামরিনের সবক আছে, এগুলো কখন পড়াবো? আল্লাহু আকবার। জি? ও, কত সমস্যা আপনার।
বাঁচবেন ইনশাল্লাহ, টেনশন করেন না। আজকে হচ্ছে কত তারিখ? 9 তারিখ না? আচ্ছা যাই হোক, দেখেন তামরিনের সবকগুলো দেখে আমরা 5টা সবক পড়েছিলাম তামরিন সংক্রান্ত। মনে নাই 5টা সবক যে আমরা পড়ছিলাম? হবে, পরে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি না ভাইজান, আছে। লোকেশনটা হচ্ছে যে আপনার এই, আপনি কোথা থেকে বলতেছিলেন? ও, তাহলে তো কাছেই। আমি তো এই যে আপনার ইফতুল্লাহ স্টেডিয়াম চিনেন? এখানেই, এখান থেকে একটু ভিতরে। ভাই এখন কত টাকা বলতে আসলে কমই তো বলছি। আমার তো কিনা টিনা মিলে মনে করেন যে ভালোই খরচ চলে গেছে। এখন আপনি বলেন কত দিবেন? আমি তো একটা দাম বলছি, এখন আপনি বলেন। আপনি, না আপনি নিবেন যেহেতু, আপনি বলেন যে ভাই আমি এত পারমু, তাইলে আমি যদি হয় দিব, আর না তো নাই। টেবিলটা পুরো একদম ভালো, আমি একদম রানিং ইউজ করি, কোনো সমস্যা নাই, সবকিছু ওকে আছে, দেখে নিতে পারবেন কোনো জি জি, সাইজটা হচ্ছে আপনার তিন তিন হাত আর কি, মানে 3 হাত হইলে আপনার কত হাত? 3 হাত হইলে আপনার 3 হাতের চেয়ে একটু কম আর কি, 36 ইঞ্চি মনে হয়। হ্যাঁ, 3 হাত না, দেখেন তো। ঠিক আছে। কম, হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল ডাবল ইয়ার আর কি আপনার, বুঝছেন? এগুলো কিন্তু সিঙ্গেল না। যাই হোক, এখন আপনি কত হইলে পারবেন এটা বলেন। না না ভাই, 2000 কি সম্ভব? হ্যাঁ, থাক ভাই, আল্লাহ হাফিজ। না ভাই, আমি এত কমে, আপনি 3000 বললেও আমি একটু ভাইবে দেখতাম যে 3000 বলছেন, দেখি কি করা যায়। হ্যাঁ, আপনি 2000 কইলে আমি আর কি দাম বলবো বলেন? বললাম না যে আপনি 3000 বললেও আমি ভাইবে দেখতাম যে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি বলছেন এই 2000। না 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 ভাই, সম্ভব না। আরে ভাই কি বলেন? হ্যাঁ, সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই, জানাবো সম্ভব হইলে। এটা এটা বিক্রি করতে চাইতেছে, বিক্রি কইরা আপনার একটু ভালো দেখে কিনবো আর কি। হ্যাঁ, সাদা না, সাদা নষ্ট হয়ে, এটা আপনার, হ্যাঁ, এটা আরো বড় হইলে এটা ভালো হবে আর কি, এটা আলাদা গর্জিয়াস আসবে। দেখি এখন এটা বিক্রি করার ব্যবস্থা করে করা যায় কিনা, কাস্টমার খুঁজেন। আচ্ছা দেখেন, তামরিন সংক্রান্ত ষষ্ঠ দরস, সময় সময় একদম শর্ট হয়ে গেছে। আচ্ছা, হাওলা বের করার পদ্ধতি আজকে আমরা পড়বো, কিভাবে হাওলা বের করতে হয়। দেখেন, একটি ফতুয়া সুন্দর হওয়ার বেশ কয়েকটি দিক রয়েছে। একটি দিক হলো বাংলা বর্ণনায় ফতুয়াটি সুন্দর হওয়া। আরেকটি দিক হলো ফতুয়ার হাওলার বিন্যাস, উপস্থাপন ও হাওলা সাজানো। এখানে অনেক কিছুই বলার আছে। আপাতত আমরা শুধু হাওলা বের করার পদ্ধতি সম্পর্কে জানবো। সঠিকভাবে হাওলা বের করতে পর্যায়ক্রমে 2টি কাজ করতে হয়। 1 নাম্বার হচ্ছে চিন্তামূলক কাজ, 2 নাম্বার হচ্ছে কর্মমূলক কাজ। ঠিক আছে, ভালো করে ধরেন, না বুঝলে বলবেন। চিন্তামূলক কাজের মধ্যে আবার 3টা ধরন আছে। তাকয়িফ, 2 নাম্বার হচ্ছে তাশখীস, 3 নাম্বার হচ্ছে তাজজিয়া। চিন্তামূলক কাজের মধ্যে এই 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে তাকয়িফ। প্রথমে চিন্তা ফিকির করা যে জিজ্ঞাসিত মাসালাটি ফিকহের কোন কিতাব ও বাবের সাথে সংশ্লিষ্ট।
কখনো ফিকির করে দেখা যাবে একাধিক স্থানে মাসালাটি পাওয়া যেতে পারে। এক্ষেত্রে খোঁজার জন্য নিকটতম স্থানটি আগে করা আর কি। ঠিক আছে, নিকটতম স্থান যেটা আছে সেটা আমরা কি করব, আগে নির্বাচন করব। আচ্ছা, ২ নাম্বার যেটা চিন্তামূলক কাজের মধ্যে তাশখীস, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে চিন্তা করা। মাসালাটি সংশ্লিষ্ট বাবের কোন জুজের সাথে মিলে সেটা আমরা চিন্তা করব। ৩ নাম্বার হচ্ছে তাজজিয়া, অর্থাৎ তৃতীয় পর্যায়ে চিন্তা করা, অর্থাৎ মাসআলার কয়টি অংশের হাওলা বের করতে হবে। এটা হচ্ছে চিন্তামূলক কাজ। একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করা যাক। মাসআলা: যায়েদ উমরের জমিন গসব করেছে। এরপর যায়েদ ওই গসবকৃত জমিনেই নামাজ আদায় করেছে। জানতে চাই যায়েদের উক্ত নামাজ শুদ্ধ হয়েছে কিনা। চিন্তামূলক কাজ করি আমরা এখন। প্রথমে চিন্তা করি যে কোন কিতাব ও বাবের সাথে মাসালাটির সম্পর্ক। আমরা দেখলাম কিতাবুস সলাত ও কিতাবুল গসব দুটি অধ্যায়ের সাথে মাসালাটির সম্পর্ক, আর বাব হলো মাকরুহাতে সলাত। ঠিক আছে, আচ্ছা। উক্ত দুটি কিতাবের মধ্যে নিকটতম স্থান হলো কিতাবুস সলাত। সুতরাং প্রথমে তাই দেখব, এরপর সংশ্লিষ্ট বাবের জুজইয়া দেখব, সর্বশেষ দেখব কয়টি বিষয় চাওয়া হয়েছে। বলা বাহুল্য এখানে কেবল একটি বিষয় চাওয়া হয়েছে, তা হলো গসবকৃত জমিনে নামাজ আদায়ের হুকুম কি। এইভাবে আমরা চিন্তামূলক কাজ সম্পন্ন করব। ২ নাম্বার হচ্ছে কর্মমূলক কাজ। কর্মমূলক কাজটা কিভাবে করব দেখেন। এর অর্থ হলো বাস্তবে কাজ শুরু করা। এটিকে দুটি পর্বে করা হবে। ১ নাম্বার হচ্ছে আরবি ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করা। ২ নাম্বার উর্দু ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করা। আরবি কিতাব থেকে হাওলা বের করার ক্ষেত্রে প্রথমে নিকটতম স্থান থেকে মাসআলাটি বের করব। মূল মাসআলাটি বুঝতে চেষ্টা করব। মাসআলার হুকুম জানা হয়ে গেলে এরপর উৎসমূলক গ্রন্থ থেকে হাওলা বের করব। প্রথমে জাহিরুর রেওয়ায়াত থেকে বের করব, এরপর ইমাম তহাবিয়ার কিতাবসমূহ থেকে, তারপর ইমাম সারাখসিয়ার কিতাব থেকে, এভাবে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে আসব। সর্বশেষ ফতুয়া শামী থেকে হাওলা বের করব। উর্দু ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করার প্রয়োজনীয়তা হলো আরবি কিতাব থেকে যে বুঝটা পেলাম তা সঠিক কিনা যাচাই করার জন্য হাওলা বের করতে হবে। ঠিক আছে, তাছাড়া আরও একটি উদ্দেশ্য হলো কিভাবে উত্তর সাজাবো সেটা জানার জন্য আমরা উর্দু কিতাব থেকে কি করব, হাওলা বের করব। প্রথমটির জন্য উর্দু ফতুয়ার প্রথম শ্রেণীর কিতাবসমূহ দেখব, যেমন ফতুয়া খলিলিয়া, এমদাদুল ফতুয়া, এমদাদুল আহকাম, এমদাদুল মুফতিন প্রভৃতি গ্রন্থ। আর দ্বিতীয়টির জন্য আপকে মাসাইল এবং ফতুয়া উসমানী দেখা যেতে পারে, যেটা আমরা পড়ি আর কি। তবে সাবধান, হাওলা বের করার জন্য প্রথমেই উর্দু ফতুয়ার কিতাব দেখা যাবে না। ঠিক আছে, হাওলা বের করার জন্য অবশ্যই আমরা আগে আরবি কিতাব দেখব, আরবি কিতাব খুঁজবো। এবং হাওলা বের করার এই দুইটা পদ্ধতি আছে, চিন্তামূলক কাজ এবং কর্মমূলক কাজ। ঠিক আছে, এখন আমরা বাস্তবিকভাবে কতটুকু হচ্ছে যে চিন্তা কর্ম করে আমরা সেটা বের করবো, এটা হচ্ছে আমাদের বিষয় আর কি। আচ্ছা, তো এই গেল আপনার চিন্তামূলক কাজ এবং কর্মমূলক কাজ ৬ নম্বর দরস। আচ্ছা, এরপর আমরা ৭ নম্বর দরসে আসি, দেখি ৭ নম্বর দরসে কি আছে। হাওলা লেখার পদ্ধতি, এটা খুব জরুরি। দেখেন হাওলা কিভাবে লিখবো। ঠিক আছে, হাওলাটা যে আমরা উল্লেখ করলাম, ধরেন একটা মতন উল্লেখ, মতনটা লিখবো কিভাবে। ঠিক আছে, মতন লেখার পদ্ধতি সম্পর্কে ৭ নম্বর দরসে বলবে। দেখেন আমি বলে দিচ্ছি অল্প সময়ে। হাওলা লেখার পদ্ধতি, শিরোনাম হবে আল মুস্তানাদাতুশ শরঈয়্যাহ বা আল আদিল্লাতুশ শরঈয়্যাহ। এটা আমরা আগে লিখব, দলিল লেখার আগে এটা লিখবো আল আদিল্লাতুশ শরঈয়্যাহ বা আল মুস্তানাদাতুশ শরঈয়্যাহ। এটা লিখে তারপরে হচ্ছে যে আমরা হাওলা লিখব। প্রতিটি হাওলা স্পষ্ট করে লেখা। ফিকহি কোনো কায়দা যদি মাসালার সাথে মিলে যায় সেটা প্রথমেই উল্লেখ করা। এরপরে প্রথমে কোরআনের আয়াত যদি থাকে, এরপরে হাদিস শরীফ যদি থাকে। প্রথমে আমরা কোরআনের আয়াত দিব,
যদি থাকে আর কি, এরপর হাদিস দিব। এরপর আরবি ও উর্দু কিতাব থেকে নিম্নে 2টি করে 4টা হাওলা দিব আর কি। সমস্ত হাওলার তর্জমা অর্থ সহকারে উল্লেখ করা। কিতাবের সম্পূর্ণ নাম লেখা, এইটার প্রয়োজন নাই। তর্জমা সহকারে উল্লেখ হচ্ছে যদি রচনামূলক প্রবন্ধমূলক ইয়া হয়, তখন তর্জমা সহ উল্লেখ করতে হবে। এই তর্জমা সহ উল্লেখ করতে হবে কখন? পরীক্ষার মধ্যে কিছু তামরিনাত দেওয়া হয় পরীক্ষার মধ্যে। তো পরীক্ষার মধ্যে যেই তামরিনাতগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনার আমরা রচনামূলক লিখবো আর কি। জি, জি, আরেকটু পরে ইনশাল্লাহ আর 5 মিনিটের মধ্যে আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। 10টা 15 থেকে ইনশাল্লাহ শুরু করে দেন, ঠিক 10টা 15। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পরীক্ষামূলক যে কি বললো এখানে যে আপনার সমস্ত হাওলার তর্জমা লেখা। তো তর্জমাটা আমরা কখন লিখবো এটা আমি বলে দিয়েছি আপনাদেরকে, যে তর্জমার হাওলা সহ উল্লেখ করব যে আমরা পরীক্ষার সময় কিছু তামরিনাত দিয়ে থাকি, যে তামরিনাতগুলো আপনার সচরাচর তামরিন থেকে ভিন্ন হয়, পরীক্ষার তামরিনগুলো একটু ভিন্ন হয়। সেই ক্ষেত্রে প্রবন্ধমূলক বা রচনামূলক তামরিন সেটা নরমাল আপনি এখন যে তামরিনগুলো আপনাদেরকে দেওয়া হবে আজকে এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ দেওয়া হবে, এবং আজকেই আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। তামরিনের যে গ্রুপ আছে এই গ্রুপে আজকে আপনাদেরকে অ্যাড করে দিব, এবং রাত্রের মধ্যে গ্রুপে অ্যাড হয়ে যাবেন সকলেই, যারা স্টুডেন্ট গ্রুপে আছেন এবং ফাইনালি যারা দাখিলা নিয়েছেন তারা শুধু অ্যাড হবেন, যারা এখনো ফাইনালি দাখিলা নেননি তারা অ্যাড হবেন না। ঠিক আছে? তো যারা যারা অ্যাড হতে পারবেন না আজকে রাত্রের মধ্যেই, তারা কালকে সকালের মধ্যে বা কালকের মধ্যে দেখবেন যে আপনি গ্রুপে অ্যাড হয়েছেন কিনা। অ্যাড না হলে অবশ্যই জানাবেন, নিজ দায়িত্বে পড়াশোনা করবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে পরীক্ষার সময় কিছু তামরিন দেওয়া হয় রচনামূলক তামরিন, ওই সমস্ত তামরিনাতের ক্ষেত্রে হাওলার তর্জমা লিখতে হবে। কিন্তু নর্মাল যেই তামরিনগুলো এখন আমরা দিব পরীক্ষা ছাড়া, সেগুলোর মধ্যে হাওলার কি নাই, তর্জমা লেখার দরকার নাই, শুধু হাওলা লিখলেই চলবে। আচ্ছা, এই বিষয়টা সকলেই মাথায় রাখেন। এরপরে দেখেন মুসান্নেফ রহমতুল্লাহ আলার নাম, সন্নে ওয়াফাত সহ উল্লেখ করা। এটা আসলে খুব বেশি প্রয়োজন না, সবসময় উল্লেখ করতে হবে এমন না, তবে এটা লিখতে হবে, এই যে কিতাবের নাম সম্পূর্ণরূপে উল্লেখ করা, এটা লিখতে হবে। আর মুসান্নেফ রহমতুল্লাহ আলার নাম, সন্নে ওয়াফাত এটা খুব বেশি জরুরি না, এটা অবস্থা বেদে লেখা আর কি। যেমন এই যে রচনামূলক তামরিন যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে লেখা যেতে পারে। ক্ষেত্র বিশেষ প্রকাশক ও লাইব্রেরির নাম ও বাব ফসল উল্লেখ করা। বাব ফসল অবশ্যই উল্লেখ করা চাই, আর প্রকাশক লাইব্রেরির নাম এটাও কখনো কখনো উল্লেখ করা চাই আর কি। ঠিক আছে? অনেক সময় একাধিক মতন থাকে, একাধিক ছাপা থাকে, সেই ক্ষেত্রে উল্লেখ করা চাই। আধুনিক উসলুবে খণ্ড ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করা, যেমন লম্বা সদ লিখে সফহা বা পৃষ্ঠা নম্বর, এবং লম্বা জিম লিখে জিল্দ বা খণ্ড নম্বর লেখা। ঠিক আছে? সদ লিখে এরকম একটা সদের মতো লিখে উপরে হচ্ছে যে আপনার পৃষ্ঠা নাম্বার লেখা, এরপরে জিল লিখে উপরে নাম্বার দেওয়া, জিল নাম্বার এত, পৃষ্ঠা নাম্বার এত। হাওলার মহল্লে ইস্তেশহাদ বা মূল আলোচ্য অংশটুকু হাইলাইট দিয়ে মার্কার করে দেওয়া। হাইলাইট তো অনেক সময় দেখা গেছে হাওলাটা অনেক বড় হয়ে যায়, তো মূল যেই বিষয়টা ওইটা আমরা মার্কার দিয়ে মানে হাইলাইট করে দিতে পারি আর কি। সবসময় দিতে হবে তা না, যখন এবারত বড় হয়ে যায় তখন দিব। প্রতিটি হাওলার মাঝে পার্থক্য সূচক ফাঁকা রাখা। উর্দু কিতাবের হাওলার ক্ষেত্রে প্রশ্ন উত্তর উভয়টি লেখা। ইমামদের নামের শুরুতে ইমাম লেখা, জীবিতদের নামের শুরুতে হাফিজাহুল্লাহ মাদ্দাজিল্লুহু ও মৃতদের নামের শেষে রহিমাহুল্লাহ লেখা। হাদিসের ক্ষেত্রে হাদিস নং ও প্রকাশনী উল্লেখ করা। কিতাবের নাম থাকলে অবশ্যই কিতাব উল্লেখ করতে পারি। হাদিস উল্লেখ করার পর স্বতন্ত্র শিরোনামে হুকমুল ইসনাদ লিখে হাদিসের সনদের ব্যাপারে ইমামদের বক্তব্য নকল করা। যদি রচনামূলক হয় সেই ক্ষেত্রে আমরা এটা লিখবো, আর রচনামূলক যদি নাও হয় তারপরেও ওয়াকাল আল ইমাম তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন এরকম কিছু একটা যদি থাকে সেগুলো আমরা লিখে ফেলবো। সব হাওলা লেখার পর ইন্তাহা লেখা। ঠিক আছে? ইন্তাহা মানে শেষ। হাওলার ক্ষেত্রে কিতাবের তারতিব রক্ষা করা, যেমন প্রথমে জাহির রওয়ায়ের কিতাব হাওলা, তারপরে ইমাম তহাবির হাওলা, এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে আসা। তবে স্পষ্ট কোনো হাওলা থাকলে সেটা আগে উল্লেখ করা যাবে। উর্দু ফতোয়ার হাওলা শেষে উল্লেখ করা। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল তামরিন সংক্রান্ত 7 নাম্বার দরস।
সময় একদম চলে গেছে। ভাবছিলাম যে আজকে সবগুলা শেষ করে দিব, হলো না। সমস্যা নাই। আজকে যেহেতু শেষ করতে পারি নাই, ইনশাআল্লাহ সোমবার দিন শেষ করে দিব। আর সোমবার দিন থেকে আপনাদেরকে নিয়মিত তামরিন দেওয়া হবে। আর আজকের মধ্যে আপনাদেরকে গ্রুপে আমি এখনই ক্লাস থেকে লিভ নিয়ে গ্রুপে এড করে দিচ্ছি। আর সকলেই আ যারা এড হতে পারবেন না, তারা যদি আজকে রাতের মধ্যে এড হতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন যে, "হুজুর এড হতে পারিনি।" অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাওয়ায়েদে ফিকহ কিতাবটা এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। ভিডিওতে থানা তুমি ভিডিওতে থানা السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আমরা আগে শুনেছি, এগুলো চেষ্টা করবো একটু খেয়াল রাখার, মনে রাখার। সামনে যেটা পড়বো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো। আমরা প্রতি সপ্তাহে 15টা কায়দা আমরা পড়বো ইনশাআল্লাহ, মূলনীতি। প্রতি সপ্তাহে যেহেতু 15টা করে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 নম্বর কায়দা, আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। কোন বস্তু তার আপন অবস্থায় বাকি থাকাই আসল বিধান। মানে মা মা কানা আলা মা কানা, যেমনটা থাকার দরকার এমনই থাকা, এটা আসল বিধান, এটাই আসল জিনিস। কোনো বস্তু তার আপন অবস্থায় বাকি থাকাই কি আসল মূলনীতি, আসল জিনিস। যেমন মনে করেন কোন ব্যক্তি পবিত্র হয়েছে, এটা নিশ্চিত, কিন্তু উজু যে ভেঙে গেছে, পরবর্তীতে উজু ভেঙে গেছে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, তখন এই ক্ষেত্রে আসল গ্রহণ করা হবে কোনটা, কি সে পবিত্র থাকাটাই কি বাকি থাকাটাই গ্রহণ করা হবে। মনে করেন আসরের নামাজের পরে, আসরের নামাজের জন্য উজু করছে, নামাজের পরে মাগরিব নামাজ পড়বে, মানে হঠাৎ সন্দেহ লাগতেছে রে, স্বাভাবিক সন্দেহ লাগতেছে যে উজু ভাঙছে কিনা, তখন তার ধরা হবে যে তার পবিত্রতা আছে, উজু ভাঙে নাই। কেননা প্রত্যেকটা বস্তুর আপন অবস্থায় বাকি থাকাটাই আসল। আপন অবস্থায় কি যেহেতু পবিত্র হয়েছে, এটা নিশ্চিত, না আপন অবস্থা থাকাটাই
এবারে 32 নম্বর, আল আসলু ফিল আবদাই আত-তাহরিমু। আবদা মানে মহিলাদের লজ্জাস্থান। তাহলে মহিলাদের লজ্জাস্থান পুরুষের জন্য, মানে মহিলাদের লজ্জাস্থান হারাম হওয়া এটাই আসল বিধান। মহিলাদের লজ্জাস্থান হারাম হওয়া এটা হলো আসল বিধান। এখন যেমন মনে করেন কোন ব্যক্তি কি করলো, তার 2টা বা 3টা বাদী আছে, এখন তো বাদী সিস্টেম নাই, বাদী আছে। আমার বাদীদের সাথে তো জিমা করা, লজ্জাস্থান ব্যবহার করা, এটা পুরোটা তো হালাল। কিন্তু সে কি করছে, 3টা বাদীর মধ্যে একটা বাদীকে সে আজাদ করে দিয়েছে। যখন আজাদ করে দিয়েছে তখন তো তার লজ্জাস্থান মানে তার সাথে জিমা করা সম্পূর্ণ হারাম। এখন কোনটা ঘটনাক্রমে 3জন বাদীর মধ্যে কোন বাদীকে আজাদ করছে সে ভুলে গেছে। তখন এই ক্ষেত্রে এই যে 3জন বিবাহ বন্ধন করা ছাড়া তার জন্য কি জিমা করা সম্পূর্ণ হারাম। এখন বাদীর ক্ষেত্রে লজ্জাস্থান পুরুষের জন্য মহিলাদের লজ্জাস্থান হারাম, এটাই হলো আসল জিনিস। যেমন কারো যদি বাদী থাকে, বাদীতে লজ্জাস্থান একবারে সে ব্যবহার করতে পারবে। বাকি হলো যদি তাকে আজাদ করে থাকে, আজাদ করার পরে কোনটা আজাদ করছে সেটা মনে নাই, তখন তার সাথে কি করতে পারবে না, কোনো জিমা করতে পারবে না। এরপর আসি, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াই আসল জিনিস। কোনো বস্তু বৈধ হওয়া কি আসল জিনিস। যেমন মনে করেন যদি কোনো প্রাণীর ব্যাপারে সন্দেহ হয়, কি কোনো একটা বিষয়ে সন্দেহ হয়েছে, এখন এটা কি তখন তখন এটা কি সন্দেহ হওয়ার পরে তখন এটা হালাল হবে কিনা? হ্যাঁ, তখন এটা হালাল হবে যতক্ষণ পর্যন্ত তার কাছে এই যে হারাম হওয়া স্পষ্ট দলিল না পাওয়া বা স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত এটা হালাল, সেটা হালাল ধরা হবে। কোনো একটা বৈধ জিনিস, এই বৈধ জিনিস যদি এর কোনো সন্দেহ যে এটা হালাল কি হারাম, এটা হালাল হবে কি হারাম হবে কোনো সন্দেহ করতেছে, তখন এই ক্ষেত্রে সে কি করবে, যে হালালে ধরবে, বাকি যতক্ষণ পর্যন্ত তার কাছে স্পষ্ট দলিল না থাকবে এটা হারাম হওয়া। এরপরে 34 নম্বর, আল আসলু ফি সিফাতিল আরিদাতি আল আদামু। আসিফাতুল আরিদা অর্থাৎ কি কোনো কষ্ট গুণে, কোনো কষ্টের, আল আরিজা কোনো কষ্টের জিনিস, আসিফাত গুণে বলতে কোনো কষ্টার্জিত গুণের ক্ষেত্রে, কোনো কষ্টার্জিত গুণের ক্ষেত্রে আসল হইল না থাকা, কি আসল হইল না থাকা। যেমন মনে করেন মুদারাবা, মুদারাবার যেটা, এখন কোনো ব্যক্তি একজনের কাছে টাকা দিছে, আরেকজন ব্যবসা করতেছে, লভ্যাংশ থেকে কিছু অংশ সে পাবে, মানে লভ্যাংশ থেকে একটা ভাগাভাগি করে নেয়, চুক্তি করে নেয় যে যা লভ্যাংশ হবে এর মধ্যে 2 ভাগ বা 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ, এরকম এরকম তারা চুক্তি করে নেয়, মুদারাবা। এখন মুদারাবার ক্ষেত্রে যিনি দায়িত্ব নিছেন, যিনি ব্যবসা করতেছেন, উনি বলতেছেন যে লাভ হয় নাই, যিনি টাকা দিচ্ছেন উনি দাবি করতেছেন লাভ হয়েছে। এখন কার কথাটা গ্রহণ করা হবে? এখানে গ্রহণ করা হবে যিনি মেহনত করতেছেন তার কথাটা গ্রহণ করা হবে, কারণ কষ্টার্জিত জিনিসের মধ্যে
না থাকাটাই স্বাভাবিক জিনিস। এরকম সে যে লাভ হয়েছে, লাভ করাটা এটা কষ্টার্জিত জিনিস। এই জন্য তার এই কষ্টার্জিত জিনিস, তার যেহেতু মুদারিব ব্যক্তি তিনি বলতেছেন যে লাভ হয় নাই, তাহলে তার কথাটাই গ্রহণযোগ্য হবে। এরপরে ধরেন আল আসলু ফিল কালামি আল হাকিক, কথার ক্ষেত্রে বাস্তবতাই আসল বিধান। কথার ক্ষেত্রে বাস্তবতা আসল বিধান। যেমন কেউ কসম খইল, করলো আমি ক্রয় করব না, এর অর্থ হইলো সে নিজে ক্রয় করবে না। এটা হলো আসল। কথার ক্ষেত্রে আসল হলো তার বাস্তবতা, হাকিকা। যেমন কোনো ব্যক্তি বলল যে আমি কসম করে বলল আমি ক্রয় করব না, এর অর্থ হলো নিজে ক্রয় করবে না। এখন যদি সে অন্যের মাধ্যমে ক্রয় করে নেয়, তাহলে তার কি হবে না? কসম ভঙ্গ হবে না। এরপরে ধরি এখানে নিজে ক্রয় করা হলো হাকিকত, নিজে করাই গেলে কি হাকিকত। এবার আল ইত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়রি, জরুরি অবস্থা অন্যের হক নষ্ট করে না। আল ইত্তিরার মানে জরুরি অবস্থা কোনো কিছু, তাহলে অন্যের হককে বাতিল করে না। যেমন মনে করেন কোন ব্যক্তি ক্ষুধার তাড়নায় অন্যের জিনিস অনুমতি ছাড়া খেয়ে ফেলছে, অন্যের জিনিস অনুমতি ছাড়া খেয়ে ফেলছে, তখন কি করতে হবে? যে এটা তো তার জরুরি জিনিস, যে অবস্থা খারাপ, এ খাইতে হবে, সে খেয়ে ফেলছে। এখন এটা তো আরেকজনের হক, সুতরাং জরুরি অবস্থায় খাইছে দেখে তার হক মাফ হয়ে গেছে, বিষয়টা এমন না। তো পরবর্তীতে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সে তার হ্যাঁ, কি করছে? দোকানে হোটেলে গিয়া কি করছে? এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলছে। বিরিয়ানি খাওয়ার পরে খুব খিদা লাগছে, জোর করে হোক যেমনি হোক এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলছে। বিরিয়ানি খাওয়ার পরে যে তার আপনার হক নষ্ট করছে, নষ্ট করার কারণেও তার কি হবে? সে এক প্লেট বিরিয়ানির ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে 37 নম্বর, 37 আল ইতিবারু লিল মানা ফিল উকুদি লা লিল আলফাজি ফাকাত, লেনদেনের ক্ষেত্রে অর্থ অঙ্গভঙ্গি লক্ষণীয়, গ্রহণযোগ্য। লিল মানা মানে কি? অঙ্গভঙ্গি, এগুলো। তাহলে লেনদেনের ক্ষেত্রে অঙ্গভঙ্গি গ্রহণযোগ্য, শুধু শব্দটাই কি না ধর্তব্য না। যেমন মনে করেন কোনো ব্যক্তি কারো থেকে কোনো বিষয় ক্রয় করলো, মূল ক্রয় করে বলল যে মূল্য আদায় করা পর্যন্ত আমার এই ঘড়িটা আপনার কাছে রাখুন। মনে করেন আমি একটা একটা নিজের একটা জিনিস ক্রয় করেছে, কিনছে, মনে করেন একটা ফ্রিজ কিনছে। ফ্রিজ কিনে বলতেছে আমার এখানে কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণটাকে আপনার কাছে রাখেন, আমি আপনার এই টাকা দেওয়ার আগ পর্যন্ত, ফ্রিজে 30,000 টাকা দেওয়ার আগ পর্যন্ত। তখন এই যে সে এক ভরি স্বর্ণ তার কাছে রাখছে, এটা বলা লাগবে না যে ভাই আপনার কাছে তো আমি বন্ধক রাখছি, এটা বলা লাগবে না। বরং এরাই তার অঙ্গভঙ্গি দ্বারা, যে তার কথা দ্বারা এইভাবে বুঝেই যায় তার কাছে কি রাখছে, বন্ধক রাখছে। এই অর্থেই না যে ক্রেতা তার কাছে স্বর্ণ তার বিনিময় দিয়ে দিছে, ফ্রিজের বিনিময়ে তার কাছে কি দিছে, মানে এক বই স্বর্ণ দিয়ে দিছে, বিষয়টা এমন না। বরং তার কাছে বুঝেই যায় তার কাছে একটা বন্ধক রাখছে, সে টাকা দিলে ইয়া নিয়ে নিবে, স্বর্ণটা নিয়ে নিবে, এরকম এতে বোঝা যায়। এটাই বলছে যে অঙ্গভঙ্গির দ্বারা গ্রহণযোগ্য, শুধু শব্দটা যে হুবই যে শব্দ বলছে এটাই শুধু গ্রহণযোগ্য, বিষয়টা এমন না। অঙ্গভঙ্গিও কি গ্রহণযোগ্য, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এবার ধরেন 38
ইমালুল কালামি আওলা মিন ইহমালিহি। হ্যাঁ, কোন কথাকে অযথা আখ্যা দেওয়ার চেয়ে বাস্তবায়ন করা উত্তম। কি কোনো কথাকে বাস্তবায়ন করা উত্তম মিন ইহমালিহি, অযথা আখ্যা দেওয়া থেকে। যেমন মনে করেন কেউ তার স্ত্রীকে বলল, তুমি আমার মেয়ে, অথচ স্ত্রীর কি আছে আরেকজন বাবা আছে, তাহলে আরেকজনের মেয়ে সে, তখন এই ক্ষেত্রে তার স্ত্রী তার জন্য কি হবে না? হারাম হবে না। কেননা তার এই কথাটি বাস্তব অথবা রূপক অর্থে কোনোভাবে কি নয়, কার্যকর করা সম্ভব নয়। এই তো কোনো কথাকে অযথা আখ্যা দেওয়া থেকে বাস্তবায়ন করা উত্তম। তার স্ত্রীকে যে বাস্তব যেটা, এটাই তার বলাটাই উত্তম। এখন সে বলছে আমার মেয়ে, স্ত্রীকে বলছে তুমি আমার মেয়ে, এটা বললে এটা অনর্থক একটা কথা, এটা ফাও, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই। এরপরে ধরেন 39, উযিরা মান জি আনজার, উযিরা মান আনজার, ভীতি জি প্রদর্শনকারী। জি বুঝি নাই, হ্যাঁ বলেন। পূর্বের 38 নম্বর কায়দাটা মেসালটা আরেকবার বোঝাইলে ভালো হতো। আরেকবার। জি উস্তাদ জি। যেমন মনে করেন কোন একটা কথাকে যদি বাস্তব কার্যকর করতে পারেন তো কার্যকর করবেন, আর যদি কার্যকর বাস্তব অর্থে কার্যকর না হয় তাহলে যেটা হাকিকত মাজাজ, যেটা বলে মাজাজের মধ্যে নিবেন। যদি কোনো এটা মাজাজও নেওয়া না যায়, বুঝতে পারছেন, তখন এটা কি হবে? বাতিল বলে গ্রহণযোগ্য হবে। তাহলে এটা জি ইহমাল হবে। কি হবে? ইহমাল। হ্যাঁ। এটাই বলছে যে ইয়ামাল কালামি আওলা মিন ইহমালি, কোন একটা কথাকে এটা বাস্তবায়ন করা অযথা, মানে ইহমাল মানে কি অনর্থক বলা থেকে এটা উত্তম। এটা এটা দেখবেন কোন একটা কথাকে, হ্যাঁ, যেমন যেটা বলছিলাম, কোন ব্যক্তি কি করলো, তার স্ত্রীকে বলল তুমি আমার মেয়ে। এখানে দেখেন এরা বাস্তব কোনো কিছু এরা কি কার্যকর করতে পারতেছে না, আবার এর রূপকত্ব নেওয়া যায় না। তার মেয়ে হয় কেন, কোনোভাবেই নেওয়া যায় না। তার তো ইয়া বাবা মেয়ের তো আলাদা পিতাই আছে, কোনোভাবেই নেওয়াই যায় না। আর এর দ্বারা কি হবে না, তো তার জি স্ত্রী আমার তার জন্য কথা আরো হারাম। যেটা হচ্ছে যে এখানে যে মানে বলছে এ আমালুল কালামি আউলা মিন ইহমালিহি, ইহমাল করার থেকে কালামটাকে মানে কালামটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে উত্তম। তো মেসালটা সত্য ফিট খাচ্ছে না মনে হচ্ছে। মানে হাকিকত যদি না নেওয়া যায় তাহলে মাজাজ নিতে হবে, কিন্তু এটা এখানে এটা হয়েছে বলা হয়েছে, কিন্তু এখানে তো আমরা পুরোটাই মেসালের ভিতরে পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা, এটা আপাতত আপনার আসলটা একটু একটু মোতালা করে আপনি জানাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। জি, জি, জি। এখানে এহমাল হবে, হাকিকত না হলে মাজাজ, মাজাজ না হলে এহমাল। আচ্ছা, তারপরটা ধরেন আপাতত ওয়াজিরা মান আনজারা, যে ভীতি প্রদর্শন করে সেই অপারগ মনে, তাকে অপারগ মনে করা হবে। যেমন মনে করেন কেউ আইন প্রয়োগ করছে, কি করছে, আইন প্রয়োগ করছে, ভীতি প্রদর্শন করছে। মাদ্রাসার মোহতামিম সাহেব, মনে করেন একটা মাদ্রাসায় মোহতামিম সাহেব তিনি আইন প্রয়োগ করছে যে যে মোবাইল চালাবে তাকে বহিষ্কার করা হবে। এখন কোন ছাত্র অন্যায় করে ফেলছে, অন্যায় করার পরে মাদ্রাসার নিজাম যেহেতু তাকে বহিষ্কার করা,
এখন মুত্তাহিম সাহেবের কাছে যাওয়া হলো যে সে মোবাইল চালানো হয়, তখন এই ক্ষেত্রে মুত্তাহিম সাহেব নিজে অপারগ হয়ে যাবে। কেন? তাকে মাফ করে দেওয়া এটা অপারগ হবে, কেন? মাদ্রাসার নিয়ম। অথচ তিনি বিধি প্রদর্শন করছেন, আর মাদ্রাসার নিয়ম কি মোবাইল চালানো নিষেধ। আর পরবর্তীতে যখন কোনো ছাত্র ধরা খাওয়ার পরে ওই ছাত্রের জন্য কি ওই ছাত্রের প্রতি উস্তাদ যে মুতাহিম সাহেব যে সুপারিশ করবে, তাকে মাফ করে দিবে, এটা কি এই ক্ষেত্রে সে অপারগ হয়ে যাবে। সে বলতে পারে, ঠিক আছে, তাকে মাফ করে দিই। নেজাম তো নেজাম, নেজাম তো নেজাম। মনে করেন আরেকটা ধ্যান, মনে করেন কোন কি করছে, হম কোন ব্যক্তি, মনে করেন সেনাপ্রধান একটা ঘোষণা দিয়েছে, মনে করেন রাষ্ট্রের সেনাপ্রধান কোন একটা বিষয় যে এরকম এই কাজ করবে, তাকে কি করা হবে? হত্যা করা হবে। পরবর্তীতে দেখা গেল যে তার কেউ একজন এই কাজ করে ফেলছে, তখন সেনাপ্রধান তাকে হত্যা করতে বা কি তাকে হত্যা থেকে মুক্তি দিবে, এটা নিজে কি অপরাধ হবে, বরং তাকে হত্যা করতেই হবে। এটাই বলছে যে অথচ সেনাপ্রধানে কি করছেন? একটু ভয় দেখাইছেন। এটাই বলছে যিনি প্রীতি প্রদর্শন করছেন তিনি কি করবেন? অপরাধ মনে করবেন। এরপরে ধরেন الإقرار إخبار لا إنشاء فلا يطيب للمقر له لو كان كاذبا الإقرار إخبار স্বীকারোক্তি দেওয়া, এটা হলো কি সংবাদ, একটা সংবাদের অন্তর্ভুক্ত। লা ইনশা, নতুন কোনো বানানো বিষয় না। কেউ যদি স্বীকার করছে, এরপরে বলতেছে ফালা ইয়াতিবু লিল মুকিররি লাহু লাউ কানা কাযিবান, যদি স্বীকারোক্তি দাতা মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোনো কিছু বৈধ হবে না। যেমন মনে করেন নাম্বার 40, স্বীকার, যেমন মনে করেন কোন মুসলমান বলল সে আমার কাছে 1 কেজি মদ পায়, 1 কেজি 1 কেজি মদ পায়, তাহলে তার স্বীকারোক্তিটা কার্যকর হবে। কি করে? কোন মুসলমান বলল সে আমার কাছে 1 কেজি মদ পায়, তাহলে তার স্বীকারোক্তি কার্যকর হবে, কারণ তার স্বীকারোক্তি খবরের অন্তর্ভুক্ত, যা পূর্ব থেকে, মানে যার পূর্ব খবর, মানে যে সংবাদটা আগের থেকেই ছিল। হ্যাঁ, আর যদি কোনো মুসলমান বলে আমি 1 কেজি মদ ক্রয় করব, এটা হলো নতুন জিনিস, নতুন জিনিস, অথবা বিক্রি করব, যদি কোনো মুসলমান বলে, তাহলে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কেন? ক্রয় বিক্রয় এটা হলো কি নতুন, আলাদাভাবে নতুন করা, হিংসায় করা, নতুন করে করা। অর্থাৎ একবার মানে কোনো একটা বিষয়কে, সত্য মিথ্যা কোনো একটা বিষয়কে গিয়ে সংবাদ দেওয়া। আর এটা হিংসা মানে নতুন একটা কোনো বিষয়কে সংগঠন, কোনো বিষয় করা, এটা হলো কি হিংসা। তাহলে যেমন কোনো মুসলমান বললো যে সে আমার কাছে গিয়ে 1 কেজি মদ পায়, তখন তার এই কথাটা গ্রহণ করা হবে। কিন্তু যদি আবার যদি বলে যে আমি 1 কেজি কি করব, হিংসাটা গ্রহণ করা হবে না। এটা বোঝানোর উদ্দেশ্য যে আবার বলে যে আমি 1 কেজি মদ ক্রয় করব, অথবা বিক্রি করব, তাহলে তার কথাটা কি হবে না? গ্রহণ করা হবে না। এরপরে ধরেন আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকাদাইল কাদি, স্বীকারোক্তি এমন প্রমাণ জিনিস যা স্বীকারোক্তি দাতার ক্ষেত্রে কাজী সিদ্ধান্তের ন্যায় আবশ্যক। যিনি স্বীকারোক্তি দিবেন, তার কাজে যে সিদ্ধান্ত দিলে যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ঠিক স্বীকারোক্তি দিলে একই বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যেমন মনে করেন কোন মুশরিক সন্ধি চুক্তি করছে কি 100 গোলাম মুসলমানদের নিকট, কি বলছে? কোন মুশরিকরা সন্ধি চুক্তি অনুযায়ী
100 গোলাম নিয়ে মুসলমানদের নিকট উপস্থিত হয়ে বলল, এই নিন আপনাদের 100 গোলাম। তখন গোলামরা বলল, আমরা গোলাম নই, বরং আমরা আজাদ। আমরা গোলাম নই, আমরা আজাদ। কিছুক্ষণ পরে আবার বলল যে আমরা ভুল দাবি করেছিলাম, বলতো আমরাই গোলাম। কে বলল? ওই যে যাদেরকে গোলাম বানায় আনছে, মুসলমানদের জন্য এদেরকে গ্রহণ করা বৈধ হবে। যেমন দেখেন, সে স্বীকারোক্তি প্রথমে যদিও স্বীকারোক্তি করে নাই, কিন্তু পরবর্তীতে স্বীকার করছে। যখন সে স্বীকার করবে কোন একটা বিষয়, তখন তার এই কোনো একটা বিষয় স্বীকার করলে সাথে সাথে কাজী যেমন সিদ্ধান্ত নিলে যেমন এমন, মনে করেন একজনকে কি করছে, সে হত্যা করছে, একজনকে হত্যা করছে। হত্যা করার পরে তো যখন তাকে জিজ্ঞাসা করছে যে তাকে হত্যা হত্যা করলাম, আমি তাকে হত্যা করে, যে স্বীকার করছে যে হ্যাঁ আমি তাকে হত্যা করছি, তাহলে তার এই স্বীকারোক্তিটা কি হবে, তা দলিল হয়ে যাবে সে হত্যা করছে। বুঝছেন? এরকম। এরপরে আসেন, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সাহিবহু। না, হ্যাঁ, আগে যে উদাহরণটা দিয়েছিলাম, গোলামবাদী যে মুশরিকরা, এরা এরা পরেরটার সাথে সম্পৃক্ত, আগে বলে দিচ্ছি। এরা শুধু এরা যদি আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকরি কা কাদাইল কাদি, এটা আমরা উদাহরণটা ধরি। যেমন মনে করেন কি জানি বললাম, একজনকে হত্যা করেছে, হত্যা করার পরে পালায়ে গেছে, যেমনি হোক পালায়ে যাওয়ার পরে যে কোনো ভাবে হোক তাকে কি হলো, নিয়ে আসার পরে গ্রেফতার করার পরে বলতেছে, এই রিমান্ডে দেওয়ার পরে বলতেছে, অথবা যে কোনো ভাবে হোক সে বলতেছে যে আমি তাকে হত্যা করছি। যখন যখন স্বীকারটা করছে, এটা কি হবে, স্বীকার করাটা তার জন্য একটা আবশ্যক দলিল, এটা প্রমাণ হয়ে গেছে যে সে অন্যায়টা করছে। বুঝতে পারছেন? এটাই। যেমন কাজী ফয়সালা করলে যেমন এটা তার কথাটা কাজীর ফয়সালার উপরেই সবকিছু গ্রহণ করা হয়, ঠিক তার স্বীকারোক্তিটা কি হবে, গ্রহণ করা হবে। এরপরে ইকরারুর রাজুলি বাদামা আনকারা সাহিবহু, কোন ব্যক্তি অস্বীকৃতি জানাইছে, যে স্বীকার করতে চায় নাই, মিথ্যা বলছে না আমি কাজটা করি নাই, পরবর্তীতে বলছে কি আমি কাজ করেছি, তাহলে এই পরবর্তীতে যে স্বীকারটা করলো এটা গ্রহণযোগ্য হবে। তাহলে অস্বীকার করার পরে কোনো ব্যক্তি স্বীকার করলে এই স্বীকার করাটা কি হবে, গ্রহণযোগ্য হবে। আর কি করলো, চুরি করেছে, ঠিক আছে, চুরি করার পরে তাকে ধরলো, হ্যাঁ তুমি চুরি করছো কেন? সে বলতেছে ভাই আমি তো চুরি করি নাই, চুরি করি নাই। যখন সবাই মিল্লা চাপ দিল অথবা এমন ভাবে তাকে বললো, সে পরবর্তীতে বললো আসলে ভাই আমি চুরি করছি। আপনি অথবা বললো মনে করেন কোনো একজন আলেমের কোনো একটা কিছু টাকা চুরি করে নিয়ে গেছে, তখন কিছু ভয় দেখাইলো, প্রথম স্বীকার করে না, সে স্বীকার করে না আমি টাকা চুরি করি নাই। পরে বলতেছে, জিজ্ঞাসা করার পর না আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। পরে যখন ভয় দেখাচ্ছে যে আলেমের টাকা যদি তুমি চুরি করো তাহলে তোমার এই ক্ষতি হবো, এই ক্ষতি হবে, এই ক্ষতি হবে। যখন এরকম বারবার তাকে ভীতি প্রদর্শন করছে বলার, পরবর্তীতে সে কি করছে, স্বীকার করছে, হ্যাঁ আমি 20,000 টাকা নিয়েছিলাম এই হুজুরের এই জায়গা থেকে, আমরা থেকে আমি 20,000 টাকা নিয়ে গেছিলাম। এই যে প্রথম না করার পরে পরে যখন আবার স্বীকার করছে, তার এই স্বীকারটা কি হবে, গ্রহণ যোগ্য হবে। এরপরে ধরেন ইকরারুল মুকিদ্দি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কি খাসা, স্বীকারোক্তি বিশেষভাবে স্বীকারোক্তি দাতার ক্ষেত্রে প্রয়োগ হবে। যেমন যেমন মনে করছে কোনো ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তিকে বলছে যে সে আমার ভাই, আমার ভাই বলছে, বলার পরে তার পিতা মারা যাওয়ার পরে তার পিতার রেখে যাওয়া সম্পদ থেকে অপরিচিত ব্যক্তিকে সম্পদ থেকে অংশগ্রহণ দিতে পারবে না, বরং সে যে অংশ পাইছে, যে মনে করেন সে পাইছে বাবা কয়েক কোটি টাকা, মানে 5 কোটি টাকা সম্পদ ইয়ে করছে, ওনার ভাগে 1 কোটি টাকা পাইছে, ওনার অংশে আসছে,
তখন এই বাবা যে 5 কোটি টাকা রেখে গেছে, এই 5 কোটি টাকা থেকে তার ভাই স্বীকার করার কারণে দিতে হবে না, বরং সে যে নিজে স্বীকার করছে যে আমার ভাই, সে ব্যক্তিগত ভাবে, তখন সে কি করবে, তার যে 1 কোটি টাকা এখান থেকে তাকে অংশ দিতে হবে। অথবা সহজ আরো আরো সহজ উদাহরণ মনে করেন, কয়েকজন মিল্লা কি করছে, একটা কোনো একটা কাজ করছে, কোনো একটা টাকা পয়সার মহামলাত করছে, কিছু মহামলাত করার পরে একজনকে বলতেছে সে তো আমাদের সাথে ছিল, সে আমাদের, কিন্তু অন্যান্য সাথীরা তেমন স্বীকৃতি জানায় নাই, তাকে সে স্বীকৃতি জানাই দেবে। তখন কি হবে, যখন ফয়সালা হয়ে যাবে, তার অংশ থেকে তাকে দিতে হবে। এ বলতে, যে যদি স্বীকারোক্তি দেয়, তাহলে যে স্বীকারোক্তি দিতে তার ক্ষেত্রে শুধু এটা প্রমাণিত হবে, অন্যদের ক্ষেত্রে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বলতেছে যে এগুলো কি আমার ভাই, পরবর্তীতে কিন্তু সে বলার কারণে, সে শক্তভাবে বলছে, আদালতে গিয়ে মনে করেন বলছে যে সে আমার ভাই, তখন কিন্তু অন্যান্য ভাইরা সেটা গ্রহণ করে নাই, কিন্তু তখন কি হবে, তখন যে স্বীকারোক্তি যিনি করছেন ওনার থেকে সবকিছু হবে, অন্যান্য ভাইদের থেকে কোনো কি হবে না, অন্যান্য ভাইদের হকের ক্ষেত্রে এগুলো প্রমাণ সে ভাই হিসাবে গ্রহণ করা হবে না। এরপরে দেখি 64, জি, 44 কায়দা ইকরারুল, কায়দা নম্বর 41, কায়দা নম্বর 41 ও কায়দা নম্বর 43, এটা তো মৌলিকভাবে একই মনে হচ্ছে। বুঝি নাই। বলছি কায়দা নম্বর 41 এবং কায়দা নম্বর 43, এখানে তো মনে হচ্ছে দুইটা কায়দা মৌলিকভাবে একই। এই কাছাকাছি তো। একটা হলো যে সে 41টা দুটি হলো, পার্থক্য আছে। সে যেটা, শুনেন, সে যেটা স্বীকারোক্তি দিছে সেটা কি হবে, দলিল হয়ে তার দাঁড়াবে। ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, এই যেটা সে যেটা বলবে যে আমি চুরি করছি, হ্যাঁ চুরি করছি যে বলছে, এই চুরি করাটা কি হবে, এটা দলিল যে আসলে হ্যাঁ সে চুরি করছে। আর এটার ক্ষেত্রে হলো একই জিনিস, কাছাকাছি মোটামুটি। এটা হলো কোনো ব্যক্তি তার হকের ক্ষেত্রে কোনো একটা সম্পদ বন্টন করবে, সম্পদ সম্পদ বন্টন করবে, এরকম হোক, মানে নিজের একটা সম্পদ কয়েকজনে মিললে একটা সম্পদ বন্টন করবে, এই ক্ষেত্রে সে নিজের নিজের মানুষ বইলা স্বীকার করছে, স্বীকার করার কারণে কি হবে, ওই নিজের অংশ থেকে দিতে হবে, ওই যে অন্যদের অংশ থেকে তার দেওয়া জরুরি না। তো যে কাছাকাছি আছে, একই জিনিস, কাছাকাছির মতো। এরপরে ধরেন ইকরারুল মুকরাহি বাতিলুন, জোরপূর্বক স্বীকারোক্তি, এটা কি হবে না, গ্রহণ যোগ্য হবে না। ঘর থেকে স্ত্রীকে তোলা, যে কারোর থেকে জোর করে কি করছে, স্বীকারোক্তি নিছে, মনে করে রিমান্ডে নিয়া হুম বলছে এই তুমি কি তাকে হত্যা করছো, হ্যাঁ সে তো আসলে হত্যা করে নাই, কিন্তু তাকে এক পরিমাণ শাস্তি দিতেছে, যে বলতেছে যে হ্যাঁ বাধ্য হয়ে বলছে আমি কি তাকে হত্যা করছি। এটা হলো জোরপূর্বক, খুব একবারে রিমান্ডে একবার খুব দিয়ে শাস্তি দিয়ে বলতে, পরবর্তী বাধ্য করছে, হ্যাঁ তুমি বলো। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় যারা দুর্নীতিবাজ, তারা অনেক সময় নিয়ে কি করে, জোরপূর্বক তাকে দিয়ে বলায় যে আমি কি করছি, আমাকে এটা এটা এটা, এই যে তাদের এই স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি করবে বাতিল হয়ে যাবে, জেলে নিয়ে তারপরে আবদ্ধ করে বিভিন্ন ভাবে কি করে মিথ্যা স্বীকারোক্তি বানা, জোর করে বলে, অত হুমকি দেয়, যদি তুমি এই স্বীকার বলো, না বললে তোমাকে হত্যা করা হবে। তখন জোরপূর্বক কি করে, তার একটা স্বীকারোক্তি দেয়। কিন্তু এই স্বীকারোক্তিটা পরবর্তী যদি প্রমাণিত হয় যে আসলে সে কি করছে, জোরপূর্বক দিয়েছে, কিন্তু এটা মিথ্যা যদি হয়, তাহলে মিথ্যা, তার এই স্বীকারোক্তিটা বাতিল হয়ে যাবে। জোরপূর্বক স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, এবং সদিচ্ছায় স্বইচ্ছায় কি দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। তারপরে সর্বশেষ যারা শুনি, আকবরুর রাই বিমানজিলাতিল ইয়াকিনি বিমা ইউবতানা আলাল ইহতিয়াত। ইহতিয়াত, ইহতিয়াত মানে সতর্কতার উপর যে জিনিস, হ্যাঁ
সতর্কতার উপর যে জিনিসটা ভিত্তি, এক্ষেত্রে এক অধিকাংশ ধারণা কি প্রবল ধারণা, এটা হলো ইয়াকিনের পর্যায়ে। সতর্কতার বিষয় যে সমস্ত জিনিস সতর্কতার উপর নির্ভর, এই বিষয়ে প্রবল ধারণা এর ইয়াকিনের স্থানে। যেমন মনে করেন কোন ব্যক্তি কি করছে, পানির তায়াম্মুমের মনে করেন মাসলা যেরকম হোক, যদি কোনো ব্যক্তি পানি পাওয়া প্রবল ধারণা আছে যে এই মুহূর্তে কি হবো, পানি পাবো, তো সে ওই স- ওই সময় পর্যন্ত সে কি করতে হবে, পানির জন্য অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত কি নামাজ কাজা না হওয়ার আশঙ্কা থাকে। মানে নামাজ কাজা হয়ে যাবে তো ভিন্ন কথা, যদি দেখে না মোটামুটি আর কিছু সময় আছে অপেক্ষা করা যায়, তাহলে তাহলে অপেক্ষা করবে। যেমন নিশ্চিত পানি পাওয়ার যেমন মনে করেন কোন ব্যক্তি নিশ্চিত পানি পাবে যে যদি আমি কি করি নিশ্চিত 100 থেকে 100 নিশ্চিত, যদি এরকম যদি আমি যদি কি করি 10 মিনিট অপেক্ষা করি তাহলে আমি পানি পাবো, ঠিক আছে, পানি পাবো এটা নিশ্চিত। তখন তার যেমন অপেক্ষা করা যেমন এরকমই পানির জন্য, এরকমই ওই ব্যক্তির জন্য যদি এরকম ধারণা হয় যে প্রবল ধারণা এই জায়গায় কি হবো, আমি 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করলে আমি ইয়ারা পাবো, পানি পাবো, তাহলে তার জন্য ওই 20 মিনিট অপেক্ষা করা একবারে অক্ত মোটামুটি শেষ পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা তার জন্য অবশ্যই। এটা কেমন ধরনের একিনের পর্যায়ে। এতটুকু এতটুকু থাকুক। বাকি হলো 38 নম্বর উদাহরণটা ইনশাআল্লাহ 7টার যে ধরছে, এই যে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ স্পষ্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আহ, ঘন্টা শেষ, এখন কে আসতেছে ক্লাসে? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে দিব আমরা সকলেই। হ্যাঁ, কি কিসের স্ক্রিন? আর এই কিতাবের স্ক্রিন এইটা দিয়ে দিব এখানে। এটা কিবোর্ডে সমস্যা করছে, এইটা তো আর জরুরি কিছু না। কোনটা বুঝেন নাই? আচ্ছা, পরে হাজিরা দেখি। আচ্ছা, হাজিরা দিব আমরা।
করতেছে, মাঝে মধ্যে একটু সমস্যা করে। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, لبيك মুজাম্মিল হক, মুজাম্মিল হক নাই, জালালউদ্দিন রুমি, লব্বাইক রাকিবুল ইসলাম, লাব্বাইক শহীদুল ইসলাম, لبيك আসাদুল্লাহ, لبيك তারপর হচ্ছে মুমিনুল ইসলাম আছে, মুমিনুল ইসলাম নাই। আচ্ছা, নিচে রিয়াজুল ইসলাম, লাব্বাইক তারপর সাইফুল ইসলাম, 16 নাম্বার দাখেলা সাইফুল ইসলাম, মিনহাজুল আছে, আসিফ হাসান, 18 নাম্বার দাখেলা আসিফ হাসান, একুশ নাম্বার আল আমিন, لبيك নাজিম শেখ, 23 নাম্বার। লাব্বাইক আপনি মাঝখানে এতদিন ছিলেন না কেন? একটু সময় পাস না তো, একটু এই কারণে সুযোগ হচ্ছিল না। ও, চেষ্টা করবেন সব সময় থাকার জন্য, ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে তাসলিম হুসাইন, তাসলিম হুসাইন আছে? তারপর সাদিকুল ইসলাম, 26 নাম্বার দাখেলা। লব্বাইক আচ্ছা, মোহাম্মদ রাশেদ, 27 নাম্বার দাখেলা। রাশেদ আছে? আরিফুল ইসলাম আছে, 28 নাম্বার দাখেলা। আরিফুল ইসলাম নাই। হুসাইন আহমদ, 29 নাম্বার। لبيك 30 নাম্বার দাখেলা। মিজানুর রহমান, 30 নাম্বার। মোহাম্মদ আব্দুল্লাহ আছে? আব্দুল্লাহ। 31 নাম্বার মিজানুর রহমান আছে? মিজানুর রহমান 31 নাম্বার দাখেলা। 32 নাম্বার আল আমিন সাজিদ আছে? لبيك 33 হাসানুর, হাসানুর আছে? 33 নাম্বার হাসানুর, জি এম হাসানুর। 34 নাম্বার মাহাদি হাসান। لبيك 35 নাম্বার শোয়েব আহমদ। শোয়েব আহমদ নাই? আচ্ছা, ঠিক আছে। আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ সকলেই আমরা সোমবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসব, কেউ বিলম্ব করব না, ঠিক আছে? কারো কোনো বিষয়ে সহায়তা লাগলে অবশ্যই আমরা আহ, আমাদের ইনবক্স মেসেজ দিব ইনশাল্লাহ, যে কোনো বিষয়ে হেল্প লাগলে। আর হচ্ছে যে, যেহেতু বছরের শুরু সময়, কাজেই এখন থেকে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে ছোট ছোট অবহেলাগুলো বছর শেষ হইলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? যেমন কথার কথা, এখন থেকে ধরেন তামরিন দেওয়া হবে, তো তামরিন একদিন গ্যাপে গ্যাপে আমরা দিই। ধরেন আজকে একটা তামরিন দিলাম,
আজকে হচ্ছে ডেট অফ সাবমিশন হলো, একদিন পরে আপনার গ্যাপ থাকবে, তারপর আবার আরেকদিন একটা তামরিন আসবে, এরকম একদিন গ্যাপে গ্যাপে আসে। তো এইভাবে যদি প্রতিদিনের তামরিন প্রতিদিন আমরা লিখে ফেলি তাইলে কিন্তু একদম ইজি। ধরেন আমরা জমায়ে রাখলাম, বছর শেষে দেখবেন 100 তামরিন, আল্লাহ 100 তামরিন কেমনে লিখবেন 100 তামরিন, অথচ যখন একটা একটা করে দেওয়া হয়েছিল তখন লিখে ফেললে কিন্তু হচ্ছে যে কোনো সমস্যা হতো না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে তামরিন গ্রুপে আমি আপনাদের সকলকে অ্যাড করে দিব। যদি কেউ অ্যাড করার বাকি থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেকোনো বিষয়ে সহায়তা লাগলে ইনবক্সে নক দিবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।